আপনাদের মনে আছে pantone.io তে সবসময় এখানে আপনাদের ক্লিক করতে হবে। এটা আরেকবার তারপরে দেখাই দিচ্ছি। এখানে আসার পরে আমার যেহেতু সাইট আছেই, তারপরেও আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাই যাতে প্র্যাকটিক্যাল আপনারা করতে পারেন। মানে আমারটা দিয়ে দেখালে অনেক সময় অনেক কিছু নাও বুঝতে পারেন বা এরকম আসবে না ড্যাশবোর্ড, এই কারণে এটা দিয়ে আমি দেখাই। এখন আমি কন্টিনিউ করব যেটা দিয়ে আমি কাজ করেছি। কয়েকটা দিয়ে কাজ দেখিয়েছি তো ক্লাস, একটা যে কোনো কানেক্ট করে নিচ্ছি। এখন আমাদের গুগল যে অ্যাকাউন্টটা দেখাবে যে আমার যে জিমেলটা দিয়ে আমি করেছি সেই জিমেলটা আমাকে দিয়ে দিতে হবে। আর এখানে অটো একটা যদি থাকে যে সাইন ইন করা থাকে তাহলে এটাতে চলে আসবে। তো এখানে আপনাদের মেল যদি দেয় ওই মেলটা সিলেকশন করে দেবেন শুধুমাত্র। আর এখানে যখন আমাদের কোন সাইটে আমরা ঢুকবো, কোথায় পাবো সাইটটা, এখান থেকে আপনার যদি খুঁজে না পান, এখানে নতুন সাইট যদি করেন, আমরা বলছি যে দুইটা সাইট করতে পারবো আমরা সব সময়। তো এখানে ক্রিয়েট করতে পারবো। আর যদি আগের সাইটের কাজ করতে চাই যেটা আমি করেছিলাম, তাহলে এখানে সাইটে ক্লিক করব। তারপরে এই যে এখানে আমার ক্যারেক্টারতে ক্লিক করব। ক্লিক করলে তাহলে এরপরে আমার ড্যাশবোর্ডে যাওয়ার জন্য, এটা একটা ড্যাশবোর্ড, কিন্তু এখান থেকে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাকে কি বলছি আমরা, সাইট অ্যাডমিন। সাইট অ্যাডমিন থেকে আমরা চলে আসবো। আপনারা বাসায় পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করবেন। আপনাদের ক্লাস আজকে শেষ হয়ে যাবে, এরপরে ক্লাস হবে না। কিসের জন্য বলি যে আমরা আর দু একটা দেখাতাম হলো ক্লায়েন্ট হান্টে, কিন্তু ওগুলাতে আমার মনে হয় মানে এতগুলো না করাই ভালো। যেটা দেখিয়েছি এগুলাই করবেন। আর এলিমেন্টরটা বাকি ছিল, এলিমেন্টরটা দেখিয়ে দেবো, আর ইউটিউবেরটা আজকে দেখিয়ে দেবো। তাহলে আজকে ইয়া শেষ হয়ে যাবে। আর আপনাদের জন্য সবসময় তো প্র্যাকটিস এরিয়া থাকবেই এখানে। আমাদের আসবেন, যখনই আসবেন এসে এখানে বসে যাবেন, দরকার হলে কোন সমস্যা এখানে বসে থেকে আমাদের সমাধান নিয়ে যাবেন। বা আপনার ল্যাপটপ নিয়ে আসতে পারেন এনি টাইম। আমরা তো বলেই দিয়েছি সবসময় সাপোর্টে আমরা আছি। কোনো সময় যদি ক্লায়েন্ট মিটিংও পান, যদি আমাদেরকে বলেন মিটিং করে দেবো ইউটিউবের, সেটা আপনি করতে পারেন। এখানে লগ ইন আমরা করে দিলাম। ক্লায়েন্ট হান্টিং এর আপনার যেটা দেখেছি যে বইটা, এর মধ্যে থাকেন, এর মধ্যে অনেক কিছু বের করতে পারবেন। এর মধ্যে আবার এটা শেষ না আমাদের, আমি আবার ভিডিও ইয়া দিয়ে দেবো, তখন ওইটা আবার দেখে নেবেন। এরপরে কিছুদিন পরে আবার একটা দিব ক্লায়েন্ট হান্টের, তখন ওইটা আবার করবেন কিছু, মানে যদি করেন তাহলে। এই জন্য ভিডিও যাবে আপনাদের কাছে, ভিডিও যাবে, এটাতে কোনো অসুবিধা নেই। এখন আমাদের এই ড্যাশবোর্ড যেটা চলে আসলো, এই ড্যাশবোর্ডে আমাদেরকে কি করতে হবে, এগুলো এখানে অনেক অপশন দিয়ে রাখে, এগুলো আমরা ক্রস করে দেবো সবগুলাই, কোনো কিছু এখানে রাখার দরকার নেই। তো এখন আমরা এখানে আসলে এখানে একটা যে কোনো থিম, এগুলো সবকিছু আমরা করেছি, কাস্টমাইজেশন করেছি। এখন আমাদের এলিমেন্টর, এই যে এলিমেন্টরটা আমার হলো আপডেট করা আছে একটা, সম্ভবত আমি প্লাগইনটা এখানে করে রেখেছিলাম। প্রোটা দেইনি, শুধুমাত্র এলিমেন্টর। এই এলিমেন্টরটা আমরা হলো এখানে আপডেট করে দেই। এখানে কিছু সফটওয়্যার আপডেট চাইবে সবসময় যখন আপনি করবেন। এই যে এসইও রাইটিং, এখানে এটা আপডেট চাচ্ছে, এটা আপডেট, এগুলো আপডেট করতে হবে সবসময়। ওয়ার্ডপ্রেস এটা আপডেট চাই, এগুলো আপডেট আমাদের, এটা দেখাই দিলাম। আপডেট আবার এখানে দেখেছিলাম কিন্তু আমি করেছিলাম না, যে আপনাদেরকে এটা দেখাই দিব যে এগুলো আপডেট চাইবে, আপডেট করে দেবেন। এখন এই এলিমেন্টারটা আমরা কোথা থেকে পেয়েছি, যে কোনো প্লাগইন নিলে আমরা কি বলেছি, উপরে প্লাগইন আসবো, অ্যাড নিউ প্লাগইন। এলিমেন্টর এর মধ্যেই থাকবে, এলিমেন্টর। এলিমেন্টর প্রোটা পাবেন না, শুধু এলিমেন্টর। এই এলিমেন্টর বলে লিখলে আপনি দেখবেন যে এখানে এলিমেন্টরটা চলে আসবে। এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা শুধু অ্যাক্টিভ করতে হবে, ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে, তাহলে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আমার এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন এই যে আমাদের বলছে প্রো নিব কিনা আমরা, তো এখন প্রো আমার নেওয়ার জন্য আমাকে আরেকটা এখানে ইনস্টল দেওয়া লাগবে। আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো প্রো প্লাগইনটা। এখান থেকে অ্যাড করব, অ্যাডের পরে যেহেতু এখান থেকে আমি যে কোনো কিছু লোড করলে এই জায়গা থেকে আমরা করছিলাম এখানে সার্চ করে এর মধ্যে থেকে, আর এখানে এলিমেন্টর প্রো তো আমাকে আলাদাভাবে নিব আমি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে আপলোড প্লাগইন এখানে আপলোডে করতে হবে। আপলোডে করে এখন আমাকে চুজ ফাইল করে দিতে হবে। চুজ ফাইল, কোথায় ফাইলটা আছে আপনারা, আমি যে ড্রাইভে দিব সেটা আপনি এই যে এখানে আমি ড্রাইভে দিয়ে দেবো আপনাকে। ড্রাইভে আপলোড হচ্ছে সম্ভবত, এখানে একটা আপলোড দিয়েছিলাম, এই যে এখানে এলিমেন্টর প্রো। এই লিঙ্কটা যখন দিয়ে দেবো, লিঙ্ক থেকে আপনারা এটা আপলোড করে নেবেন। দুইটা আমি দিয়েছি লিঙ্ক, একটা হলো এলিমেন্টর প্রো আর একটা এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর লাইট। এই দুইটাই আপনারা করবেন, দুইটাই কাজে লাগবে। মানে এলিমেন্টরের সাথে এগুলা বিভিন্ন অ্যাডঅনস বলে, মানে ছোট ছোট এলিমেন্টস, এগুলো হলো অ্যাডঅনস আছে, এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন এরপরে। তো এই দুইটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো দুইটা প্লাগইনই একইভাবে আমরা কি করব, এখানে ইনস্টল করে নেব। তো এখানে যখন আমি আপলোডে যে এখানে ফাইল করলাম, আপলোড প্লাগইন, তারপরে এখানে চুজ ফাইল করলাম। এখন আমার এখানে যেখানে আমার এটা আছে সেটা আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে লাইসেন্স এলিমেন্টর, এখানে আমার এলিমেন্টর প্রো, আর এখানে এলিমেন্টর প্রো আগে দিয়ে দেবো ওপেন। ওপেন দেওয়ার পরে যেখানে ওপেন চলে এসেছে দেখেন, ইনস্টল দিয়ে দেবো।
ইনস্টল একটু কিছু সময় নিতে পারে, যে উপরে দেখেন ঘুরছে, এটা একটু প্রসেস হবে, তারপরে এটা আপডেট হয়ে যাবে। এখানে খেয়াল করবেন উপরে ওয়ার্ডপ্রেস আপডেটও বলছে অ্যাভেলেবল দরকার, ওয়ার্ডপ্রেসও আপডেট দরকার হয় সবসময়, সেটা ওয়ার্ডপ্রেসও আপডেট করে রাখতে হয়। তো এখানে দেখেন অ্যাক্টিভ প্লাগইন এখন দেখালো, এটা অ্যাক্টিভ প্লাগইন আমরা ক্লিক করে নিব। মানে অ্যাক্টিভ প্লাগইন যখন করলাম তখন এখানে দেখেন চলে আসলো এলিমেন্টর প্রো। এখন আমাদের আরেকটা কাজ আছে, আরেকটা বললাম প্লাগইন। আর যত প্লাগইন কম ইউজ করা যায় সাইটটা ভারী কম হয়। তো আমরা টেমপ্লেট ব্যবহারের ক্ষেত্রে এলিমেন্টরটা আমরা এই জন্য এটা নিয়ে নিয়েছি। এলিমেন্টর যদি আপনার টেমপ্লেট দিয়ে কাজ করতে সুবিধা হয় তাহলে টেমপ্লেট দিয়ে, তবে এলিমেন্টর দিয়ে একটু ভারী হয় সাইট। তো আপনাদের কাজ তো করে সব তো শিখে রাখাই লাগবে, তাই না? এখানে যে আমি এটা দিয়ে দিয়েছি, সরি, এখানে এটা আমি দিয়ে দিয়েছি, এটা আসছে দেখেন ডট জিপ ইনস্টল নাও। একইভাবে ইনস্টল করব, অ্যাক্টিভ করব। এখন দেখেন এখানে অ্যাক্টিভ না বলছে, ইনস্টল হওয়ার পরে এখন অ্যাক্টিভ প্লাগইনস এটা হয়ে গেল। এখন এটা নেক্সট যদি করি, বেসিক, অ্যাডভান্স, এগুলো বেসিক আপনি নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এগুলো সব এই যে ওপেন থাকবে এইভাবে। এই কাজগুলো আপনি করতে পারেন, ফ্লিপ বক্স, টেস্টিমোনিয়াল, এগুলা এটার সাহায্যে আপনারা তৈরি করতে পারবেন। এই কারণে ক্রিয়েটিভ বাটন, এই বক্সগুলো আপনার ওপেন থাকা লাগবে। এই জন্য এটা আমার এইটা দেখে দিয়েছে। পোস্ট গ্রিড যদি দরকার হয়, পোস্ট গ্রিডও ওপেন করে রাখবেন। তারপরে পোস্ট টাইম লাইন দরকার নাই, ডাটা টেবল ঠিক আছে, অ্যাডভান্স ডাটা টেবল, এগুলো প্রয়োজন হলে এটা এগুলো সবই অন করে রাখেন। যেগুলো যেগুলো অন থাকবে এটা দিলে যে আপনার ওইখানে দেখাবে তা না, আপনার ওইখানে যখন সার্চে যান তখন এই ডাটা ইয়াগুলো যেটা সুবিধা হবে সেটা আপনি করতে পারেন। এখানে ভিউ ওয়ালে যাবেন, তারপরে এখানে এগুলো সবই করে রাখবেন। এই যে যেগুলো আপনি ওপেন করতে পারবেন সবগুলো ওপেন করে রাখবেন। ফেসবুক ফিডস, কন্ট্যাক্ট ফর 7, এগুলো সব কিছুই করে রাখবেন। এগুলো সব ওপেন যে কটা আছে আপনারা করে নেবেন। আর যেটা করতে দিবে না তখন এটার দরকার নাই। তবে এটাতে আপনারা সবই করতে পারবেন। এগুলো প্রো আপডেট করেছেন, তো এখন নেক্সট করবো আমরা। নেক্সট করে আপডেট টু প্রো, এটার দরকার নেই। এই যে এগুলোর জন্য আপডেট করতে বলছে, এগুলো ডাইনামিক গ্যালারি, ইভেন্ট ক্যালেন্ডার, এগুলো তার আমার প্রয়োজন নাই এখন আপাতত। 35টা আরো প্লাস প্রো এলিমেন্টস, এটার জন্য আমার দরকার নাই। এখন ইনস্টল টেমপ্লি নেক্সট। এখন নেক্সট করলাম। এখন দেখেন এখানে এগুলো ইনস্টল করলে এগুলো ইনস্টল করতে পারবো। এগুলোতে এখন আমার কোনো কিছু প্রয়োজন নাই আলাদাভাবে এগুলো ইনস্টল করার। নেক্সট, কাউন্ট নো থ্যাঙ্কস, কংগ্রাচুলেশন, এইটুকু আমার ইনস্টল হয়ে গেল প্লাগইনসটা। এটুকু খালি স্টেপটা দেখে নেবেন। তারপরে এখন যখন আমরা এই কোনো কিছু পোস্টে আসব, পোস্ট আসলাম বা পেজে আসলাম, যে কোনো কিছুতে আসলে দেখবেন যে একটা করে এই যে পাশে এলিমেন্টারে যে চলে আসবে। যখন আমি এখানে এডিট করব, যখন এই যে ধরেন এটা এডিট করতে গেলাম, এখানে এখন দেখাচ্ছে না। আরেকবার আমি একটু ব্যাকে যাই, লিভ। এখানে আপনারা ড্যাশবোর্ডে যাবেন। আগে ড্যাশবোর্ডে যাওয়ার পরে, সরি ড্যাশবোর্ড বলছে, আপডেট, এই যে আপডেটে যাবেন। আপডেটে যাওয়ার পরে এই যে এখানে কারেন্ট ভার্সন, এখানে দেখবেন যে এটা ওয়ার্ডপ্রেসের এই বারবার এই আপডেটের এটা চাইতে পারে, এটা এই জন্য এটা আপডেট করে নেবো আমরা। আপডেট প্লাগইন এটাও বলছে এখন এই যে আপডেট করতে, আপডেট প্লাগইন। আবার হলো এই যে এখানে আছে আরেকটা দেখেন, নো থ্যাঙ্কস। তারপরে গো টু ওয়ার্ডপ্রেস আপডেট পেজ আবার, বা এখান থেকে আপডেট আমরা আসতে পারতাম। আসলে যে এখান থেকে যে কারেন্ট ভার্সন, এই যে চেক এগেইন, এখান থেকে এই সরি এই যে এখানে আপডেট যে ওয়ার্ডপ্রেস অ্যাভেলেবল, এই যে আপডেট ভার্সন, এই ওয়ার্ডপ্রেসটা আপডেট করতে হবে সব সময়, এটা খেয়াল রাখবেন। এটাকে ব্যাকআপ নিতে হয়, এগুলো এত বুঝবেন না, ব্যাকআপের প্রয়োজন হয় না, আমিও রাখি না সময়। তো ব্যাকআপ নিলে ভালো হয়। তো এখানে এটা আপডেট, একটু ওয়েট করবেন, আপডেটের সময় কোনো কাজ করবেন না। এখানে যখন দেখবেন যে ঘুরছে তখন কাজ করবেন না, এই আপডেটগুলো করা জরুরি। এখন দেখেন এখানে এগুলো আর পোস্ট আসলে আর এগুলোতে এগুলো দেখাবে না। এগুলো দেখুন, নতুন ইয়াতে আসলাম আমি। এখন এডিটে আমরা গেলাম যে কোনো একটা পোস্টে, যখন হলো ওয়ার্ডপ্রেসের ওইটা আপনি আপডেট দিবেন না তখন এখানে দেখাচ্ছিল না, এখানে দেখাচ্ছিল, এখানেও চলে আসছিল। মানে ওয়ার্ডপ্রেসের আপডেটটা জরুরি, ওয়ার্ডপ্রেসটা সবসময় কারণ ভার্সনের ইয়াটা আসে, আপডেটটা করে রাখা ভালো। এই কারণে এটা তখন আর দেখাবে না, ওই জন্য ওইটা আবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন যে কোনো পোস্টে আসলে দেখেন এই যে উপরে একটা এডিট উইথ এলিমেন্টর আসছে না, এখন আগে ছিল না। তো এখন এডিট উইথ এলিমেন্টর দিলে আপনার এরকম ডিজাইন আবার থাকবে। এটা হলো ইজি, বুঝছেন? যেগুলো এগুলো আসছে এই ফরম্যাটটা ইজি ফরম্যাট।
আর যখন আমি একটা পোস্টে যাব, এই এলিমেন্টরে যাব, এডিট উইথ এলিমেন্টর, তখন এখানে একটা প্রসেস হয়ে এলিমেন্টরে চলে যাবে। এখন এটা লিভ করে নেব আমরা, লিভ লিখে এখানে আমার সরাসরি এলিমেন্টরে চলে যাবে। এলিমেন্টরে আমি ডিজাইন তখন এটার করতে পারবো। আমরা পোস্ট সব সময় আসলে নরমালি লিখি, আমরা এলিমেন্টর দিয়ে লিখি না, আমরা পেজ বা হোম পেজ এগুলো ডিজাইন করি তখন এলিমেন্টর দিয়ে। একটু পোস্টেরটা দেখাই দিচ্ছি আপনাকে, শুধুমাত্র যে আপনাদের কি সমস্যা হতে পারে বা কি করণীয় সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন এই এডিটে আসবেন যখন, লেটস ডু ইট বাই স্কিপ, এখানে স্কিপ করে দিবেন। এখন এইটাই দেখেন, এই যে এলিমেন্টরে চলে আসলো, এলিমেন্টরে এখন এটা মানে যেটা আপনি লিখেছিলেন। তবে আমি বলছি আবারও, পোস্ট আমাদের দরকার নাই এলিমেন্টরে, কারণ এটা আপনার মানে এই পোস্টের এই লেখাগুলো আমরা নরমালি লিখবো, তাহলে এসইও করতে আমাদের সুবিধা হয়। তাহলে আমরা কি বুঝলাম, পোস্টটা আমরা সবসময় নরমালি আমরা কাজ করবো যেভাবে কাজ করছিলাম, তাহলে এগুলোর দরকার নাই। তাহলে আমার এইখান থেকে আমি আপাতত লিভ নিয়ে নিই, ঠিক আছে, আমি লিভ নিয়ে আমি একটা পেজ দিয়ে দেখাই দিই। সাপোজ হলো আমার হোম পেজ দরকার বা আমার একটা ধরেন ল্যান্ডিং পেজ দরকার, তখন আমি নতুন ভাবে তৈরি করব। আর প্রত্যেকটা পোস্টে যখন আসবে, যখন আপনি একবার এলিমেন্টরে ক্লিক করে নেবেন, তখন এই এলিমেন্টরটা নিচে চলে আসবে। প্রথমে ছিল উপরে, তাই না, আর এখন আসছে নিচে। তাহলে এখানে আমার এখন এডিট করতে বলছে এখান থেকে, এখানে আমার কিন্তু সব চলে গেছে ডাটা এলিমেন্টরের মধ্যে, দেখেন, হ্যাঁ এলিমেন্টের মধ্যে। এখন আবার আমার ব্যাক করে আনতে হলে উপরে যে ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর, এটাতে আমার ক্লিক করতে হবে, কন্টিনিউ। তাহলে আমার ব্যাক চলে আসলো এখানে, এডিট উইথ এলিমেন্টের উপরে চলে গেলো, দেখেন। এখন আমার নর্মাল এটাতে এইভাবে আমরা যেভাবে লিখছিলাম, এখানে টাইটেলটা H2 দিব, এটা তো H1 আছে, এইভাবে আমরা ডিসক্রিপশন দিব H3 দিব, H4, এইভাবে আমরা সব কাজ করব যেভাবে আমরা আগে করেছি, সেম ভাবে আমরা কিন্তু সব কাজ করব। এখন আমরা এখানে আবার ব্যাকে চলে আসি, এই যে এখানে ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেস এই ড্যাশবোর্ডে আবার চলে আসবে। এখন দেখেন এখানে আমরা আমাদের কাজ হলো, আমরা বলছি সবগুলাই তো আপনাদেরকে শিখাইছি, এখন পেজ আমরা নতুন পেজ, সাপোজ হলো আমাদের নতুন একটা হোম পেজ দরকার বা একটা ল্যান্ডিং পেজ দরকার, তখন আমি কি করবো, এখানে একটা অ্যাড নিউ পেজ, এখন নিউ পেজ আসলো। মেন হলো এলিমেন্টরের কি কি কাজ করব সেটা আমরা বলছি, যে কোনো একটা পেজের ডিজাইন যখন আমি করব সেটা আমি এলিমেন্টের দ্বারা করব, পেজ করব যখন। এখন এই পেজের একটা নাম যে কোনো দিয়ে দিতে পারবো আমি, ধরেন এটা আমি সাপোজ একটা নাম দিলাম, ধরেন ল্যান্ডিং পেজ একটা দিলাম নাম, বা হোম পেজ একটা নাম আপনারা দিতে পারেন। দেওয়ার পরে এখন আমাদেরকে কি করতে হবে, যে এডিট উইথ এলিমেন্টর আমরা চলে গেলাম এখানে সরাসরি, মানে এই ডিজাইনটা পুরোপুরি আমরা ওইখান থেকে করব, এইখান থেকে কিছুই করব না। এখন এটা চলে যাবে এলিমেন্টরে, এলিমেন্টরে একটু ওয়েট করবেন, এলিমেন্টর বলছে একটু ভারী, সবসময় একটু প্রসেস হবে। এখানে মাঝে মধ্যে সেভ মোড দেখাতে পারে, অটো তখন কনভার্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখান থেকে যে বাম পাশে সেটিং, সেটিং থেকে আপনার এই যে নামটা যেটা আমি ওখানে টাইটেলে দিলাম না, এই টাইটেলটা এখানে আপনি লিখতে পারেন, এখান থেকেও লিখতে পারেন বা ওখানে লিখলেও চলে আসবে। এখানে আপনি ওখানে মানে ওই জায়গাতে টাইটেল আর প্রয়োজন নাই, শুধুমাত্র এলিমেন্টর ক্লিক করে আপনি সরাসরি চলে আসবেন এখানে, দিয়ে তারপরে সেটিং থেকে এখান থেকে দিয়ে দেবেন এটা। আর এখন দেখেন এই যে স্ট্যাটাস কি আছে, এখানে ড্রাফট আছে, মানে আমি এখন তো কাজ করছি ড্রাফট, আমি এখনো পাবলিশ করিনি। প্রাইভেট পাবলিশ এগুলো আমি করতে পারবো পরে, তো আমি ড্রাফটে রাখবো এটা। যখন আমার কাজ হয়ে যাবে, যদি এখানে আমার কাজ হয়ে যায়, আমি পাবলিশের যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু এখান থেকে আমি পাবলিশটা করে দিতে পারবো, তাই না, এই যে এখানে পাবলিশ, তাহলে এখানে পাবলিশটা করে দিতে পারলাম। ফিচার ইমেজ, ওই যে বলছিলাম ডান পাশ থেকে আমরা ইমেজ নিচ্ছিলাম, একটা একটা কমন ইমেজ, যেটা মেন ইমেজ, ফোকাস, মানে ফোকাস কিওয়ার্ড যেরকম সেরকম হলো আমার ফিচার ইমেজ, এটা বলছে মেন ইমেজ আমার। আমরা বলছি 3 থেকে 4টা ইমেজ আমরা ব্যবহার করব মিনিমাম, তাহলে এই তার মধ্যে একটা ইমেজ মেন ইমেজ থাকে, যেরকম কিওয়ার্ড আমরা অনেক ব্যবহার করছি, একটা ফোকাস কিওয়ার্ড, তারপরে মেন কিওয়ার্ড ওটা, আর তারপরে অন্যগুলা কিওয়ার্ড আমরা ব্যবহার করছি। আর এখানে এরকম ইমেজের মধ্যে একটা ইয়া থাকে, ইমেজ ফোকাস সরি ফিচার ইমেজ, ফিচার্ড ইমেজে হলো এটা উপরে সবার উপরে দেখায়, প্রথমে থাকে এই ইমেজটা, তারপরে নিচে হলো পোস্টটা থাকে। তো এখানে দেখেন অর্ডার, এগুলোর দরকার নাই, অ্যালাউ কমেন্ট, যদি আমার পোস্টের নিচে কমেন্ট দরকার হয়, কেউ কমেন্ট করতে পারবে, তাহলে আমি এটা অন করে দেবো, নাহলে এটা অফ। আমরা কমেন্ট রাখি না, কারণ অযথা আপনার স্প্যাম হবে, এগুলো কমেন্ট করবে মানে ভুলভাল সব, এগুলোতে আপনার কমেন্ট অন রাখবেন না। হাইড টাইটেল, যদি আমাদের এই টাইটেলটা আমরা চাই কোনো সময়, সাপোজ ধরুন এই পোস্টটা পাবলিশ করছি, এখন এই পাবলিশ করলাম, পাবলিশ করে দিলাম, এখানে দেখেন পাবলিশ হয়ে গেল। এখন এখান থেকে আমি দেখতে পারবো এই যে প্রিভিউ চেঞ্জ, এখানে আমি একটা ক্লিক করলে একটা নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। এখন আমাদের এইখানে এই পেজটা ওপেন হলো, একটু ওয়েট করবেন, দেখেন এই পেজটা ওপেন হলো। এখন এখান থেকে, আচ্ছা ল্যান্ডিং পেজ, লাভ নেচার বাই টেইলার, এখানে আমার দেখেন অ্যালাউ কমেন্ট আমার কিছু নাই, এখানে নিচে কিন্তু কমেন্ট টমেন্ট কোনো অপশন নাই, যদি অ্যালাউ কমেন্ট করে দিতাম তাহলে এটা আমার আসতো, চলে আসতো।
আর এখানে ধরেন যদি আমি কোনো কিছু আমি টাইটেল দিই, টাইটেল দিই, যদি এখানে হাইড করতে চাই টাইটেলটা শুধু দেখাবে না, তখন এখানে আমার এটা দিয়ে দেবো, তাহলে অটো হয়ে যাবে। আর পেজ লেআউট আমার হলো এখানে এলিমেন্টর ফুল হোয়াইট, মানে ফুল চারিদিকে হোয়াইট হবে। আর ক্যানভাস, এটা আপনারা দেখবেন একটা যে কোনো এরকম করে টেস্ট করে দেখবেন কোনটা কেমন দেখাচ্ছে। এরকম করে ক্লিক করলে আপডেট, তারপরে এখানে দেখবেন অটো আপডেট হবে, এখানে ঘুরছে দেখেন আপনার এই পেজটা। যখন আপনি এখানে আপডেট করবেন এলিমেন্টর, এখানে আর আপডেট করা লাগবে না, আপনার এই প্রিভিউটা আপনার তখন অটো আপডেট হয়ে দেখাই দেবে। তো এখানে দেখেন এখন আমি কি করব, এইখানে সেটিং এর কাজ আমার শেষ। সেটিং এর কাজ শেষ বলতে নেভিগেটর আর এখানে হিস্ট্রি এগুলো তো দরকার নাই, রেসপন্সিবল মোড, এখানে প্রিভিউ চেঞ্জ এগুলোর দরকার নাই। এখন আমাদের মেন কাজটা, ধরেন আমি এই কাজটা করব, এখন যে কোনো কিছু আমার এখানে নিলে, এখানে আমার কোনো কিছুই নাই এলিমেন্টরে, আমার মেন কাজটাই দেখেন এখানে আমরা প্লাস যদি ক্লিক করি, এই যে এখানে ফায়ার বক্স একটা বলে কথাটা আসছে, আর এখানে গ্রিড একটা আছে। গ্রিড এরকম করে ডিজাইন আমরা নিতে পারবো, দুইটা কলাম এরকম উপর নিচ এরকম করে নিতে পারবো। আর এই বাম পাশে এটাতে আসলে ফায়ার বক্স, আমরা ফায়ার বক্স থেকে কাজ করবো সবসময়। প্রতিটা ইয়াতে দেখবেন বক্স থাকবে। যদি আমার এখানে চাই প্রথম ইয়াটা একটা টাইটেল একটা বক্স হবে, তাহলে একটা বক্স আমি নিব। তারপরে যদি নিচে আমার দুইটা হয়, সাপোজ একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে একটা আমি নিলাম, এখানে একটা, তাহলে এখানে কি করব, এখন প্লাস করব। বাম পাশে প্রতিটা দেখেন ডিজাইন চলে এসেছে, এটা হলো ফায়ার বক্স আর হলো একটা হলো গ্রিড, এরকম মানে দুইটা জাস্ট হলো এটা দেখাবে কিভাবে সেটা দেখাচ্ছে। আর এখানে বক্স আর এটা ফুল হোয়াইট। যদি আমার এটা এই যে এই বক্সটা আছে বক্সের মধ্যে নিতে চাই শুধুমাত্র, তাহলে এটা বক্স রাখবো। আর ফুল হোয়াইট মানে আমার যতটুকু স্ক্রিন আছে ডান পাশে ততটুকু ফুল আমার চওড়া চলে যাবে। তো এগুলো টেস্ট করে নেবেন, যে একটা করে দেখবেন যে এটা কেমন হচ্ছে আর এটা কেমন হচ্ছে। তো এখন টাইটেল সরি এখানে যেটাই থাকবে, আর এখানে হোয়াইট, এটা হলো হোয়াইট কি থাকবে, এগুলোতে হাত দেওয়ার দরকার নাই। এখন দেখেন এখানে আমার যেটাই নিব, আমি এখানে প্লাস প্লাস ক্লিক করব। প্লাস ক্লিক করলে আমার এখানে দেখবেন বাম পাশে অনেক লেআউট চলে এসেছে, এগুলোকে এই যে লেআউট বলছে, এখানে বেসিক, এখানে কিছু ফাংশন বলছে, প্রো এখানে ফাংশন বলছে। আমি যখন প্রো যদি না নিতাম, এলিমেন্টর কিন্তু আমার নরমালি এমনি আসতো, বুঝতে পারছেন, এমনি এলিমেন্টর আসতো আমার এডিট করার জন্য, কিন্তু আমি যখন হলো প্রো নিয়েছি তখন এই প্রো এগুলো আমি ইউজ করতে পারবো, না হলে এগুলো আমার এখানে এখানে আমার ব্লক করে দিত, এই জায়গাতে আমার মানে অফ থাকতো। তাহলে এই সবগুলো আমি নিতে পারবো। দেখেন আমার এখন একটা করে আমি দেখাই দিই, যে দেখেন এটা কিন্তু মানে কঠিন কিছু না, আপনি আস্তে আস্তে করবেন তাহলে এটা মজা লাগবে যে এটা করতেও। দেখেন এখানে টেক্সট নিব, তাহলে আমি কি করবো, এখানে ধরে শুধুমাত্র এখানে ছেড়ে দেবো, এখানে আপনার অটো টেক্সট একটা দিয়ে দিল। এখন আমি এখানে লিখবো আই লাভ মাই বাংলাদেশ, ধরেন এটা দিলাম। এখন এটারে প্রত্যেকটাতে দেখবেন এই যে এখানে স্টাইল, এই প্রত্যেকটাতে আমি আর বারবার বলবো না, এখানে একটাতে দেখিয়ে দিলাম এই যে কন্টেন্ট, এটার ফাংশনে এটা ধরেন আলাদা থাকলো, আবার নিচে নেবো আরেকটা হবে, এটারে আমি প্রত্যেকটাতে আমি কি করব, এখান থেকে যে হেডিং এর এই নামটা হলো এখানে আমি আবার চেঞ্জ করতে পারবো, আরো এখানে দিতে পারবো। এখানে যদি কোনো কিছু এর উপরে ক্লিক করে কোনো জায়গাতে যেতে চাই, আমি হলো ব্যাক লিঙ্কস করি, বা আমি যদি এখান থেকে এক্সটার্নাল লিঙ্ক করি, তাহলে কি করব, এখানে আমি এই কথাটাতে আমি কি করব, এই যে এখানে লিঙ্কটা শুধু করে দিতে পারবো। এখন যদি আমি এখানে www.okdigitalitfarm.com এখানে যদি দিয়ে দিই এই কথাটা, এখন আপডেট করে দিই, তাহলে এখানে এখানে একটা যে লিঙ্ক আসবে, এখানে ক্লিক করলে তখন হলো ওই লিঙ্কে চলে যাবে, যদি আমার লিঙ্কের দরকার হয়। তাহলে এখানে আমার, তাহলে আমরা হেডিং কোথায় পাবো, আমরা ওখান থেকে বুঝেন আগে বিষয়টা, যে আমরা ওখানে হেডিং H2 করছিলাম, H3 করছিলাম, তাই না? আর তারপরে আবার প্যারাগ্রাফ করছিলাম, মানে নরমাল প্যারা আবার H3 এরকম করে। তাহলে আমার এই প্রথমটা কি হবে, আমি ধরেন সাপোজ ধরলাম এটা H2, তাহলে কোথায় পাবো, এটা বাম পাশে প্রত্যেকটার এই যে এখানে HTML ট্যাগ, এই জায়গাতে H2 চলে আসলো আমার। তাহলে এখানে H2, যেখানে আমার H3 দরকার সেখানে H3 নিব, বুঝতে পারলেন? এবার H2 হলে আমার এখানে এটা H2, তাহলে আমি H2 রাখলাম। এই ডান পাশে এখানে চলে যাবেন স্টাইলে, এখন স্টাইলের মধ্যে আমি এই যে মিডল করতে পারবো, আমার মিডল দরকার, এটা মিডল চলে গেল, রাইট দরকার রাইটে চলে যাবে। এরকম করে আমরা এটা অ্যালাইনমেন্ট করব। টেক্সট কালার, এখন এই টেক্সটের কালারটা যদি চেঞ্জ দরকার হয়, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখন টেক্সটের কালার এই যে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেল। আপনার ইচ্ছা মতো কালার নেবেন। আর যদি কোনো কিছু নিতে চান, ধরেন কোনো একটা কালার আপনি ধরেন এখান থেকে পিক করতে চান, সাপোজ হলো এখানে আমি এই ধরেন এইটাই এই কালারটাই নিবেন আপনি, তাহলে বা এর নিচে আরেকটা কালার আছে, এই ধরেন এই কালারটা আছে, হ্যাঁ, এই যে এখানে আমরা কালার স্যাম্পলার এখানে আমি ক্লিক করব, করে আমি যে জায়গাতে নিব, ধরেন এই কালারটা নিব, এই কালারটা তখন যদি এখানে আমার নিচে আরেকটা কালার থাকে, এখানে আমি ক্লিক করব একটা, ক্লিক করলে তখন ওই কালারটা ওইভাবে চলে আসবে এরকম করে। কিন্তু এটা আপনার দরকার নাই, ঠিক আছে, এটা আপনার দরকার নাই, আমরা আগে শিখেছি। ওই কালারের কোডটা দিবেন, আমি আগে শিখাইছি না, যে এখানে আমরা হলো কি করেছি, এই যে এখান থেকে আমরা কালারটা নিয়েছি, যে কালার আরেকবার একটু দেখাই দিই,
যাতে মনে পড়বে। এগুলো কালার সবসময় আপনারা এগুলো কাজ করবেন। পেজ কালার পিকার অ্যাক্টিভার। এখন আমি ধরেন এই কালারটা নিলাম, এই যে এই কালারটা, এই ব্লু পুরোটাই, তাহলে এই কালারটা আমার নিব, তাহলে এখানে আমার এটা পিক করে নিল। পিক করার পরে আমি কি করব, এখান থেকে এইটা এই কালার পিকারটা নিয়ে আমি এই যে এখানে কোডটা পেলাম, এই কোডটা কপি করে নেব। কপি করার পরে এখন এখানে আসলাম আমি, এখানে আসলে এখন এই যে এখানে কালার আসলাম না আমরা, কালার আসলে এখান থেকে ক্লিক করবো আরেকবার, নিচে দেখেন এই যে একটা পেস্ট করার অপশন, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, একটু একটু ডিলিট করে আমি কন্ট্রোল ভি দিলাম, সেম কালার হয়ে গেল না? একবারে একবারে সেম, একটু 19-20 হবে না আপনার, একবারে 20-20 হবে। তো এখানে দেখেন আমার তাহলে এরকম সময় যদি এখানে কিছু না আসে, মনে করবেন এখানে ক্লিক নাই, তাহলে ক্লিক থাকলো আবার, বা এখানে ক্লিক করবেন, এই যে উঠে গেছে এটা হাইড, এখানে ক্লিক করলে আবার এটা বের হয়ে যাবে। একটু ওয়েট করবেন, মানে মাঝে মধ্যে একটু স্লো কাজ করতে পারে। টাইপোগ্রাফি, এখন আপনার ফন্টের কালার দরকার হয়। আরেকটা জিনিস আবারও বলছি বারবার, আপনি একটা দেখাচ্ছি মানে আপনি পরের গুলো তো সেম হবে তাই না, বারবার দেখানো লাগবে না। এখন এই টাইপোগ্রাফি ধরেন আপনার এই ফন্টটা চেঞ্জ দরকার, তাহলে এখানে আমার এই টাইপোগ্রাফিতে আপনাদের মাথায় রাখা লাগবে যে আমার সবকিছুতে এই ওয়ার্ডপ্রেসের কথাতে কালারে আমি কালার চেঞ্জ করতে পারবো, টাইপোগ্রাফির মধ্যে আমি ফন্ট পাবো, তারপর ফন্টের বোল্ড পাবো, কত মোটা করবো এগুলো পাবো, ঠিক আছে? এখন আবার সাইজটা পাবো, এগুলো পাবো। তাহলে টাইপোগ্রাফির মধ্যে এখন আমি এই ফ্যামিলির মধ্যে দেখেন আমি একটু ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এখন এই সাইজটা যদি আমি একটু কম বেশি করতে পারি, যে এখান থেকে আমি সাইজটা আমার ইচ্ছা মতো করবো, দেখেন সাইজটা, তাহলে সাইজও আমি ছোট বড় করতে পারছি। তারপরে এখানে ওয়েট, ওয়েট মানে এই যে এটা কতটুকু মোটা হবে, এখানে 700 বোল্ড যদি আমি দিই, দেখেন এটা একটু বোল্ড হয়ে গেল, আমার ইচ্ছা মতো আমি নিব সুন্দরভাবে। এখন দেখেন একটু নিচে নামলে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট সবগুলো যদি আমার বড় হাতের দরকার হয়, সবগুলো বড় হাতের আপার কেস, তাহলে সবগুলো বড় হাতের দিলাম। আবার যদি এখান থেকে আপনি এগুলো বাকিটা দেখে নেবেন, ক্যাপিটালাইজে কি হচ্ছে, এগুলো কি হচ্ছে, স্টাইল, স্টাইলের মধ্যে আমি এটা নর্মাল ধরেন থাকবে, যদি আইটালিক বাঁকা হয় তাহলে আমি বাঁকা করে নিলাম। তারপরে এখানে যদি আমার বোল্ড দরকার হয় তাহলে সরি অবলিক দরকার হয় অবলিক করব। ডেকোরেশন, আর ডেকোরেশনের মধ্যে ধরেন আন্ডারলাইন, নিচে আমার আন্ডারলাইন দরকার, তাহলে এখানে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। আবার এখানে যদি ওভারলাইন হয় তাহলে ওভারলাইন উপরে দিয়ে দিলাম, উপরে কোনো লাইন দরকার হলে। এখানে লাইন থ্রু, যদি লাইন থ্রু ওই মিডিলে হয়, ওই যে স্কাই থ্রু এর আগে দেখাইছিলাম এরকম, এর মধ্যে তো হলে এটা নেবেন। এখানে নান, তাহলে কিছুই না, সবসময় নাম থাকবে। লাইন হাইট, এখন দেখেন লাইন হাইটটা হলো এখান থেকে আমার এই লাইন হাইটটা, এই যে এরকম করে আমার লাইন হাইটটাও এখান থেকে নিয়ে যায়, যে কতটুকু কি ইয়া করবো। আল্লাহ, এই যে দেখেন এই দুইটা আমি কিসের জন্য নিলাম, লিখলাম, দেখেন আমার পরপর লাইন যদি আমার কম বেশি করব, তাহলে আমি এটাতে আমার এখন ইফেক্ট বুঝতে পারছি। প্রথমে বুঝতে পারছিলাম না। আমার যদি পরপর দুইটা লাইন, এই যে ধরেন হেডিং এ আমার আছে এই দুইটা ধরেন লাইন আছে দুইটা, তাহলে আমার যদি আমি এরকম থাকে আমার, তাহলে কি করব সেক্ষেত্রে আমি একটু বাড়াই নেবো, হালকা একটু বাড়াই নেবো, যাতে আমার দেখতে ভালো লাগে। এখান থেকে আমি লাইন হাইটটা এইভাবে আমি বুঝতে পারলাম। লাইনের স্পেসটা, এই প্রত্যেকটা লাইনের দেখেন স্পেস আছে একটা, দেখেন এখান থেকে যদি আমি লাইন স্পেসটা এই যে এখান থেকে কমাই বাড়াই, দেখেন এই যে কমে যাচ্ছে, মানে এই পাশ মানে প্রত্যেকটা স্পেস কমে যাচ্ছে, একটা থেকে আরেকটা ওয়ার্ড দেখেন স্পেস কমে যাচ্ছে। এরকম করে যদি আমার কোনো কথাটা না আটে, ডান পাশে দেখা যাচ্ছে একটু কমালেই হবে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমি হালকা একটু কমে এটা অ্যাডজাস্ট করে দিতে পারি। কিন্তু আমি বেশি কমাবো না তো, যাতে আমার দেখতে খারাপ লাগে, তাই না? একটা নর্মাল একটা সাইজ আছে। আর এখানে ওয়ার্ড স্পেস, এই যে ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের মিডিলে যে একটা স্পেস আছে, এটা আমার এই যে কম বেশি করার জন্য এটা দেখেন, এই যে এখানে আরো বাড়ানো কমের জন্য এখান থেকে আমি এটা করতে পারবো যদি আরেকটু স্পেস দিয়ে নিই। তো আমার এইটুকু বুঝলাম টোটালি। আরেকবার ক্লিক করি, টেক্সট শ্যাডো গেল। আচ্ছা, হ্যাঁ, এখানে আমাদের তাহলে এই টাইপোগ্রাফি হলো টেক্সট স্ট্রোক, এগুলোর কোনো কিছু হাত দেওয়ার প্রয়োজন নাই। এগুলো স্ট্রোকের আমার মনে হয় না, এগুলো আমরা নিজেরাও কাজ করি না বেশি, এগুলো দরকার নাই। টেক্সট শ্যাডো মানে এগুলো করা যায় আমি জানি, কিন্তু আমি বলছি এগুলো আমাদের কাজ করি না আমরা, প্রয়োজন নেই। ব্লেন্ড মোড এগুলো কোনো দরকার নাই। এগুলো আপনি দিলে আপনি বুঝতে পারবেন যে একটু ব্লেন্ড একটু ব্লার হবে ইয়া হবে, এগুলো আপনি দেখতে পারবেন, করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এগুলো একটু নিজে ঘাটবেন, লাইট একটু করলে একটু লাইটেন হবে ইয়া হবে, এরকম করে আপনার কাজটা হবে। আর কোনো কিছু সমস্যা হলে আবার এখানে কি করবেন, একটু আন্ডু করে নেবেন, তাহলে চলে আসবে। এখানে নর্মাল আমরা দিয়ে দেবো, তাহলে নর্মাল চলে আসলো। যদি কোনো সময় না আসে তাহলে এখানে আপনার চেঞ্জ করলে সেটা নর্মাল করে নেবেন। এখন দেখেন আমাদের এখানে কাজ হলো, এই স্টাইল হলো অ্যাডভান্স, অ্যাডভান্সের যে এখন অ্যাডভান্সের কাজটা হলো মার্জিন, আমার হলো
বাম পাশে আর ডান পাশে মার্জিন গুলো থাকে। যদি আমি প্যাডিং কোনো কিছু উপরে নিচে প্যাডিং আমি কিছু করতে চাই তাহলে এখান থেকে আমি বাড়াতে পারবো। দেখেন 20 করলে আমার দেখেন উপর থেকে একটু মার্জিনটা নেমে গেল, আর এখানে সব দিক থেকে ডানে বামে। আর যদি আমি এরকম করে এই শুধুমাত্র এটা ক্লিক করি একবার, এটা ক্লিক করে এখন যদি করি একটা একটা করে হবে, টপে শুধু হবে, দেখেন টপ টপ থেকে একটু মার্জিনটা দিল, আর ডানের পাশে এগুলো হলো না। এখন বটমে যদি নিই তাহলে বটমের আবার 20 করলাম। এরকম করে আমি নিচের আর উপরে যদি এই লেখা এখানে একটা থাকে এর মধ্যে একটু মার্জিন দিতে পারি, সরি প্যাডিং, এটা প্যাডিং দিচ্ছি আর এটা মার্জিন, মানে মার্জিন প্যাডিং একই রকমই। এখন যেটাতে আমি করব যদি একটা একটা করে করি তাহলে আমি এই এটা থেকে একবার ক্লিক করব, করে আমি আবার এখান থেকে 30 দিব, ধরুন এখান থেকে মার্জিন আবার একটু ইয়ে হলো। মার্জিন প্যাডিং একই রকমই কাজ আপনাদের, যেহেতু এটা হলো আপনারা অত প্রফেশনাল লেভেলে করবেন না, এটা মানে এতটুকু এগুলো জানলে এনাফ, তারপরে আপনারা একটু করে মাথায় নেবেন, না হলে আপনারা এটা বেশি ধরেন মাথাতে মানে পেইন হয়ে যাবে। এখন দেখেন এখানে আমাদের অ্যাডভান্সের মধ্যে বুঝলাম এগুলা, এই যে এগুলো তো মিডলিং, এগুলোর দরকার নেই, অর্ডার সাইজ এগুলোর দরকার নাই, পজিশনের জায়গাতে অ্যাবসোলুট ফিক্স, মানে আচ্ছা এখানে ফিক্সড। একটু এখানে আপডেট করি, এখানে দেখেন একটা আপডেট হচ্ছে, আপডেট হোক। এখানে দেখেন এই যে এই ইয়াটা ধরেন এখানে ফিক্সড হয়ে আছে, হ্যাঁ ফিক্সড, মানে একটা ইয়া ফিক্সড হয়ে আছে লেখাটা, যদি কোনো সময় কোনো জায়গাতে লেখা একটা ফিক্সড করতে চাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে ধরেন এটা ফিক্সড করে নিতে পারবো আমরা। এই যে এখানে, এই যে এখানে পজিশনের জায়গাতে ফিক্সড, আমার এখানে কোনো কিছু এটা দরকার নেই, আমরা ডিফল্টই সবসময় রাখবো। কোনো জায়গাতে ফিক্সড দরকার হলে এটা শুধুমাত্র দেখাই দিলাম। আর এগুলোতে আপনার কোনো কিছু আর হাত দেওয়ার প্রয়োজন নেই, অ্যাট্রিবিউট, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, অ্যাট্রিবিউট, আচ্ছা এখানে অ্যাট্রিবিউট কাস্টম দরকার নাই, রেসপন্সিভ দরকার নাই এগুলা। আহ, এখানে হলো এই যে আপনার ডেস্কটপে হাইড করতে চাইলে কোনো ইয়া, মোবাইলে ইয়া করতে চাইলে সেগুলোর জন্য এটা। আর এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এই যে এখানে নিচে এখানে এটা নেবেন, এটা হলো ক্লিক করলে আমার এই যে উপরে মোবাইল ডেস্কটপ এভাবে আসে, মানে মোবাইল ভার্সনে কেমন দেখাবে, তাহলে এখানে মোবাইল ভার্সন আসলো, এখানে এরকম করে মোবাইল ভার্সনে আমার দেখাবে। তো মোবাইল ভার্সনও আমরা এভাবে অ্যাডজাস্ট করতে পারি এই জায়গাতে, কিন্তু এই মোবাইল ভার্সন করলে আবার যে এটাতে ডিলিট হবে তা না, এটা আলাদা করে এটা করা যায়। এখানে আমার ডেস্কটপ ভার্সন এখন আমরা চলে আসলাম। তো এখন দেখেন এখানে হলো নিচে এই জায়গাতে এখন আমাদের কি কি ছিল অ্যাডভান্সে আমরা মোটামুটি সবই দেখে নিলাম। এই লেআউটেরই কাজ শুধুমাত্র করব, স্টাইলে করব, কন্টেন্ট, তাহলে এগুলো কাজ আমাদের হয়ে গেল। কোনোটা লিঙ্ক করলে আমরা করতে পারবো, কালার ইয়া সবকিছু আমরা ফরম্যাট করতে পারবো। এখন কোনো কিছু যদি নতুন ইয়া নিতে চাই তাহলে এখান থেকে আবার দেখেন মানে এখানে আমি ক্লিক করব, অথবা দেখেন এখানে এই যে এখানে একটা প্লাস আইকন আছে, যদি আমি উপরে দরকার হয় তাহলে উপরে আমি প্লাস আইকন নিব, এই যে এখানে ক্লিক করলাম প্লাস আইকন, তাহলে আরেকটা বের হয়ে গেল, বের হলো না। এখন এখন আমি এখান থেকে যে কোনো কিছু এখান থেকে আবার এই যে একটা সিঙ্গেল নিব অথবা ডাবল নিব, ধরেন ডাবল নিলাম, এখন এখানে ডাবল ক্লিক করলে দুইটা চলে আসলো। আর কোনোটা যদি উপর নিচ করতে চাই আমি তাহলে এখান থেকে কি করব, এটাতে ক্লিক করে এখান থেকে আমি নিচে নামাই দেবো ধরে, তাহলে এটা ওটা নিচে চলে আসলো। তো এইভাবে আমরা কাজ করব। আর সব সময় এই পুরাটা যদি আমি কাজ করতে চাই, ধরেন এখানে একটা ইমেজ টেক্সট আছে, আমরা এর আগে দেখাইছিলাম যে এখানে টেক্সট এখান থেকে নিয়েছি, আর এই পাশে আমরা যখন এই প্লাসে আবার ক্লিক করব তখন এখান থেকে দেখেন ইমেজ নিব। এখন এখানে ইমেজ যেটাই নিব, এই যে বাম পাশে এটা থেকে চলে আসছে। এখন ইমেজ নিলে ইমেজের জায়গাতে যদি আমি কোনো কিছু এখানে দিই, সবগুলাতে বলছি যে এখান থেকে আপলোড করব, আমরা আপলোড করব এখান থেকে, অথবা এখানে মিডিয়া ফাইলে দিয়ে দেবো, ধরেন এই মিডিয়া ফাইলে এটা দিয়ে দিলাম। এখন একটা ইমেজ আছে এটা আপাতত দেখানোর জন্য দিয়ে দিলাম। এখন একইভাবে কিন্তু আপলোড ইয়া সবকিছু একইভাবে। আবার এখানে যদি আমি একটা অ্যাড হেডিং এই জায়গাতে ধরেন এটাই থাকলো, নাহলে অ্যাড হেডিং, আর এখানে যদি আমার এর মধ্যে আরো কিছু লাগে, আমি এই যে প্যারাগ্রাফ যদি নিতে চাই তাহলে কি করব, আবার এখান থেকে এই যে এখানে আমরা ক্লিক করব, এখানে এটাতে ক্লিক করলে যদি এমনি চাই এটাতে কোনো প্লাস আইকন না আসে, ওই যে প্লাস চাপলে এখানে আসছিল, এখন যদি না আসে এটাতে আমরা ক্লিক করব, করে আবার একটা ধরেন এখানে এই টেক্সট আবার আরেকটা এখানে নিতে পারি, এই যে এখান থেকে আমি টেনে এই জায়গাতে ধরে নিলাম, যে এই জায়গা দিবেন খেয়াল করবেন এই জায়গাতে আমি এই করলাম, এর নিচে যাবে। এখন এটা আমি আবার কি করতে পারি, এই এস টু এর জায়গাতে আমি এটা নর্মাল ইয়ার নিয়ে যেতে পারি, যে প্যারাগ্রাফ, পি পি চাপলে এখানে প্যারাগ্রাফ হয়ে গেল। যদি প্যারাগ্রাফটা না আসে তাহলে এখান থেকে আমি প্যারাগ্রাফ এইভাবে নিয়ে নেব, তাহলে এখানে আমি যে কোনো কিছু টেক্সট লিখে দিতে পারি। কারণ এটা দিলাম, ধরেন এটা সাপোজ হেডলাইন থাকলো, এরকম থাকলো। এখন এগুলো আমরা মিডলিং আমার মতো করে সুন্দরভাবে মিডলিং করব, করে আমার হলো আপডেট যখন করব তখন আমার এটা আপডেট হবে। তাহলে আমি এর আগে কিন্তু আমরা দেখাইছিলাম যে ডান পাশে ধরেন একটা ইমেজ থাকলে বাম পাশে যদি কোনো লেখা থাকে তাহলে এইভাবে আমরা করতে পারবো। তো
তো এইভাবে তখন এই যে এখানে এগুলা চলে আসবে। আর এগুলা মিডিলিং করতে হলে আমাকে আবার দেখেন এখান থেকে আমরা কি করব, এই জায়গাতে এগুলা একটু এই যে স্পেসটা ইয়া করে দেবো, বা আমি প্রিন্টার দিয়ে এগুলো নামিয়ে দিতে পারি। নামিয়ে দিয়ে এইভাবে আমরা করতে পারবো। আর একটু এই যে স্লো দেখেন কাজ করছে, একটু মাঝে মধ্যে স্লো কাজ করবে, আপনারা একটু খেয়াল করবেন। এটা এরকম করে নামিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। এখন কোনো যদি বাটন দরকার হয়, ধরেন এখানে আমার এটা থাকবে, এরপরে আমার এখানে একটা বাটন দরকার হয়, তাহলে একইভাবে আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব, এই যে এটাতে ক্লিক করব। ক্লিক করে আমার এখানে দেখেন বাটন, এখানে আরো দেখবেন ভিডিও দরকার হলে, ধরেন আপনার ইউটিউবের ভিডিও দরকার, এখানে ভিডিও শুধু এটা টেনে ছেড়ে দেবেন এখানে, ধরেন এখানে দিয়ে নিলাম। এখন কি করতে হবে, আমাকে লিঙ্কটা দিয়ে দিতে হবে। এই যে এখানে এই যে বাম পাশে যে ইউটিউব ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিলাম, youtube.com, এখানে লিঙ্ক দিয়ে দিলে এখানে এটা ভিডিওটা চলে আসবে। কিন্তু এইখানে দেখেন এটা বামে চলে এসেছে, আর এটা এগুলো ডানে গেছে। কিসের জন্য হয়েছে বুঝতে পারলেন তো? এখানে অনেক সময় যদি একটু দাঁড়ান, এখানে ডান বাটন ক্লিক করলাম, করে ডিলিট। যদি কোনো কিছু মানে সমস্যা হয় তাহলে ওটা ডান বাটন টিপে ক্লিক ডিলিট করে দেবেন। এখানে আমি দেখেন আসলাম, তখন কি করলাম, এই যে ভিডিওতে যখন এসেছি, এই যে এরকম করে ধরে বলেছি এরকম করে নামাবে, তাহলে ওটা নিচে আসবে, না হলে যে বামে ডানে চলে আসবে। আবার সেম ভাবে এখান থেকে আমি চলে আসবো একটু নিচে, যে দেখেন টেক্সট এডিটর, আমি যদি এই যে টেক্সট বললাম, এই টেক্সটটা আমরা হেডলাইন থেকে টেক্সট করেছিলাম। আর এখন শুধু টেক্সট যদি আমি সরাসরি নিতে চাই, তাহলে টেক্সট এডিটর এখানে দিলে তাহলে এমনি প্যারাগ্রাফই সরাসরি আসবে। দেখেন এটা যদি মিডিলে নিই, এটা নিচে না নিয়ে আমি উপরে নিলাম, এই জায়গাতে যেখানে দিব, বা এটা এখানে, তাহলে এখানে টেক্সটটা চলে আসলো। টেক্সটটা চলে আসলো, সেম ভাবে টেক্সট লিখবেন। এখান থেকে আমরা টেক্সট আমরা বুলেটও দিতে পারি, এভাবে সিলেক্ট করে যেখান থেকে বুলেট নাম্বার এগুলো দিতে পারি আমরা এখান থেকে। তারপরে এখান থেকে যে লিঙ্কও করতে পারি এর ভিতরের টেক্সটগুলো, এখান থেকে যে এখান থেকে লিঙ্ক করলে যেটা আমরা লিঙ্ক করব এখান থেকে লিঙ্ক। আর যখন আমি হেডলাইন লিঙ্ক করছিলাম তখন ওইখান থেকে, বুঝতে পারছেন? আর এখানে আমার যখন লিঙ্ক করব তখন এখান থেকে। এগুলো একটু ভিডিও দেখে আবার হলো এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে ক্লিয়ার হবে। এগুলো একদিনে তো ক্লিয়ার হবে না, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের যদি কোনো কিছু টেক্সট বোল্ড করতে চাই, এগুলো তো নতুন ভাবে শেখানো নাই, বোল্ড, আইটালিক, আন্ডারলাইন এগুলো সব করতে পারবে। এখন এখানে আমাদের যে প্যারাগ্রাফের জায়গাতে যদি এখানে আমার কোনো জায়গাতে এই জায়গাতে হেডিং দরকার হয়, ধরেন সাপোজ এই জায়গাতে আমার এটা হেডিং দরকার, যে এই লরেমি ধরেন লিখলাম, এমনি সাপোজ এটা বোঝানোর জন্য বলছি আপনাদের, এই প্যারাগ্রাফে এসে আমাকে তখন কি করতে হবে, হেডিং করে দিতে হবে এটা। তখন এখানে এসে আমাকে হেডিং করে দিতে হবে S2। তাহলে দেখেন এটা এইটুক হেডিং হলো, H2 হলো, এর মধ্যে আবার বা S3 দিলাম, এখানে ধরেন H2 আছে বা H3 দিলাম, তার নিচে আবার প্যারাগ্রাফ থাকলো। বুঝতে পারলেন এবার? এতটুকু আমার এখান থেকে আমি আবার এই হেডিং চেঞ্জ করতে পারবো। এখন তাহলে আমার এই টেক্সট গুলো নিলাম, আমরা নিয়ে শিখলাম, হেডিং শিখলাম, আমরা কোনো ইমেজ নিয়ে শিখলাম, তারপরে এখানে আমরা দুইটা কলাম নিলাম, আমি তিনটাও নিতে পারি এখান থেকে। যদি এই জায়গাতে আমি ক্লিক করি, এটা ধরেন টোটাল এটা হলো একটা, এটা একটা ফরম্যাট। তো এখানে আমি যদি ক্লিক করি, এটা একটা দেখেন এই যে বলছি না আলাদা আলাদা, তখন এই মিডিলে ক্লিক করা লাগবে, তাহলে পুরাটা ধরবে। পুরাটা ধরলে বাম পাশে একটু এটা চেঞ্জ হয়ে আসবে, দেখেন বাম পাশে এটা চেঞ্জ হয়ে আসলো। এখন এখান থেকে আমি কোনো কিছু চেঞ্জ করলে তখন এখান থেকে আমি এগুলো চেঞ্জ করতে পারবি। হাইট ওয়াইট এগুলো সবকিছু যে এরকম করে হাইট ওয়াইট এগুলো চেঞ্জ করতে পারবো আমরা। দেখে শুনে এই যে দেখেন ছোট ছোট ইয়া হচ্ছে হাইট ওয়াইট, এরকম করে মিনিমাম হাইট, এখান থেকে মিনিমাম হাইট এরকম করে এগুলো চেঞ্জ করতে পারবো। এখন আমি এখানে যদি থাকি, এখানে আসার পরে এই জায়গাতে আমরা যদি আবার এলিমেন্ট নিব, নতুন কিছু এলিমেন্ট, ধরেন এখানে আমরা কি করব, বাটন একটা নিব। ওই যে বলছি যে কোনো একটা বাটন আমাদের থাকে না নিচে, বাই নাও বা কিছু এরকম একটা বাটন, তাহলে এই যে একটা বাটন চলে আসলো। এখন এগুলো কিন্তু আপনাদেরকে তৈরি করতে হচ্ছে না, এখান থেকে চলে আসছে। এখন এখানে ক্লিক হেয়ার, এই যে ক্লিক হেয়ারের জায়গাতে আমি এখানে অন্য কিছু লিখতে পারি, সব নাও লিখার পরে জাস্ট হলো এখানে আমরা লিঙ্ক দিয়ে দেবো, তাহলে লিঙ্কে দিলে এখানে ক্লিক করলে তখন ওই লিঙ্কে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা সব পাচ্ছি, কিন্তু আমরা সহজভাবে বুঝবেন। আর প্রত্যেকটারই বলেছি একটাই জিনিস, এই বাটনের যদি আবার চেঞ্জ করতে চান কোনো কিছু, স্টাইলে চলে যাবেন। কালার চেঞ্জ করতে চাই, আমার এটার মধ্যে টেক্সট চেঞ্জ করতে চাই, এটা হলো মিডিল করতে চাই, এটা মিডিল চলে আসলো। এখন যদি আমি এখান থেকে টাইপোগ্রাফি যদি টেক্সট চেঞ্জ করতে চাই, বোল্ড করতে চাই ওই ইয়াটা, তাহলে আমি টাইপোগ্রাফিতে আসবো, ফন্ট চেঞ্জ করতে চাই। তারপরে এখান থেকে সাইজ আমরা করবো, এই যে ছোট বড় এম করে, এগুলো তো বলছি আপনাদেরকে। ওয়েট, কেমন ওয়েট নিবেন, এগুলা যদি 700 বোল্ড তাহলে বোল্ড হলো 700 বেশি। লাইন এগুলো সব কিন্তু আর বারবার দেখাবো না বলছি। তাহলে এখানে আমার স্টাইলে অ্যাডভান্সে এগুলো সব আমরা শিখেছি আগে। এখন আমাদের কি করতে হবে, এরপরে আর দু একটা আমরা শিখবো এখান থেকে কি কি আছে। এখন ডিভাইডার, ধরেন একটার নিচে আর একটা ডিভাইডার দরকার হয়, যে একটা ছবির নিচে এখানে আমার দরকার আছে এই ডিভাইডারটা, এর আগে দেখাইছি কিন্তু ওই যে ইয়াতে ডিভাইডার ওখানেও ছিল। আর এখানেও এই জন্য ডিভাইডার নিলে এখানে এই যে আরেকটা ডিভাইডার হয়ে গেলো, এরকম ডিভাইডার। ডিভাইডারের ইয়াটা আপনি এখন চেঞ্জ করতে পারেন, এটা মিডিল দিতে পারেন, এটাতে আপনি ডিভাইডারের মধ্যে টেক্সটও আনতে পারেন এর মধ্যে, মানে ওইটাতে পারছিলেন না এটাতে পারছেন। দেখেন এই যে টেক্সট যদি আমি আনি, এখানে ডিভাইডারে একটা টেক্সট আপনি লিখতে পারবেন। এই যে ডিভাইডার দেখেন টেক্সট চলে আসলো মিডিলে। ডিভাইডার মানে এখানে আছে মানে যে ডিভাইডার কথাটা থাকবে তা না,
আপনি এখানে এই যে বাম পাশে ডিভাইডারটা আপনি তুলে এখন লিখে দেন কোনো কিছু, ধরেন এখানে এইভাবে দিলেন যে এটা পার্ট 1, ধরেন এরকম কিছু আপনি দিয়েছেন, তাহলে এখানে চেঞ্জ হলো না, এই যে এখানে চেঞ্জ হয়ে গেল। এটারই আমি এখন মানে এখান থেকে আমি ইয়া দিয়া এই যে সলিড এখান থেকে ডাবল ইয়া এরকম কিছু আমি এখান থেকে করতে পারি, চেঞ্জ করে করে আমরা দেখবো যে কোনটা কি হোয়াইট কতটুকু কি নিব, এখান থেকে আমরা হোয়াইট কম বেশি করে আমরা দেখবো। আর এখানে এটার হলো কেমন নিব, যে মোটা H2 নিব না ইয়া নিব, এই যে মোটা না চিকন, এখান থেকে আমরা এটা করবো। তো এখন এগুলো বেশি চেঞ্জ করার দরকার নাই। আর একইভাবে ডিভাইডারের এখান থেকে স্টাইল থেকে কিন্তু আবার সব চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এই যে ওয়েট টোয়েট এখান থেকে সবকিছু চেঞ্জ করবেন, মোটা এখান থেকে কালার, এটার কালার আবার চেঞ্জ হয়ে যাবে সবকিছু, গ্যাপ কতটুকু থাকবে, এই গ্যাপটা কম বেশি এখান থেকে এই যে দেখেন গ্যাপটা এইভাবে আমরা করতে পারবো। আবার টেক্সটের যদি আপনি নিতে চান তাহলে নিচে টেক্সট, এখানে দুইটা পার্ট থাকবে, একটা হলো ডিভাইডার আছে আর একটা হলো পার্ট 1 এই যে লিখেছি এটা, এখানে নিচে আবার টেক্সটে ক্লিক করবেন, টেক্সটের এই জায়গাতে আবার এটা চেঞ্জ হবে, যে টাইপোগ্রাফি থেকে আপনি মোটা চিকন সাইজ এগুলো সব করতে পারবেন, আপনি কালার চেঞ্জ করতে পারবেন সবকিছু। তাহলে বুঝলেন, আমরা যদি ডিভাইডার দিই এরকম করে আমরা ডিভাইডার মানে আমরা সুন্দরভাবে ইউজ করতে পারবো। তারপরে এখন হলো গুগল ম্যাপস, অনেক সময় আমাদের দেখেন কন্টাক্ট ফর্মের জায়গাতে গুগল ম্যাপস দরকার হয়। সাপোজ এখন আমি যদি এখানে নতুন একটা ইয়া নিই, এই এখানেও ক্লিক করতে পারি অথবা ওখানে প্লাসে করতে পারি, যে এগুলাতে যে কোনো একটা প্লাসে করতে পারি। আর এখানে দেখেন আমি এই একটা নিলাম, কারণ এই একটাতে আমার দরকার আছে এখানে গুগল ম্যাপস, এখানে আমি সিলেক্ট ক্লিক করব অথবা এখানে ক্লিক করব করে আমি দেখেন এখানে গুগল ম্যাপ নিয়ে চলে আসলাম, এখানে সহজভাবে হয়ে যাচ্ছে না, আমার গুগল ম্যাপ নিয়ে আসলাম, এখানে শুধু আমি এখন নাম্বার দিয়ে দেবো, আমি ধরেন রাজশাহী দিয়ে দিলাম, রাজশাহী সদর বা কিছু লিখবো, সিটি কর্পোরেশন লিখবো, লিখলে আমার এখানে এটা চলে আসবে, এই যে দেখেন রাজশাহী সদর ব্রাঞ্চ, এখানে মানে যেটা লিখবেন সেটাই আপনার স্পেসিফিক অ্যাড্রেসটা দিবেন, দিলে তখন এই ম্যাপটা চলে আসবে। তাহলে আমার কোনটাকে লাগে এরকম জাতীয়, তখন এটা নিয়ে নিলেন। এটার এখন হাইট ওয়েট এভাবে আপনারা কম বেশি করে বুঝে নেবেন, এগুলো আমি আর দেখাচ্ছি না, যে জুম সাইজ এগুলো দেখে নেবেন, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। স্টাইলের জায়গাতে একইভাবে আপনি কি স্টাইল হচ্ছে সেটা, এগুলোতে আপনার কালার টালার সবকিছু চেঞ্জ করতে দিবে না, যেটা একটা ইমেজ, ঠিক আছে, এটা মানে গুগলের একটা ইয়া করছে, এখান থেকে আপনি করছেন, এখানে সবকিছু পাবেন না, একটা তো মার্জিন টার্জিন এগুলো করতে পারবেন আপনারা। তো এখানে এখন আমি কি করবো, এখানে এটা দেখলাম, এখন এখানে আসবো আবার, আসার পরে এখানে দেখেন আমরা এখানে আরো কাজ করতে পারি, ডাব্লিউপি ফর্ম, এখানে ফর্ম নিলে কোনো কিছু আমি ফর্ম করতে পারবো, এখানে দেখেন আমি আরেকটা ইয়া নিয়ে নিই, এখানে আমার ফর্মটা এরকম, যে এখানে আবার প্রত্যেকটাতে আসলে কোথায় যাব, এই জায়গাতে যাবো। এখন আসার পরে আমি কি করব, এলিমেন্ট নেওয়ার জন্য আমি এখন ফর্মে আসবো, এই ফর্মটা আমি যদি এখানে নিয়ে নিই, এখন আমি ফর্মে ক্লিক করলাম, এখন এখানে আমার ডাব্লিউপি ফর্ম যদি কোনো ফর্ম ক্রিয়েট থাকে সেই ফর্মটা আমরা সিলেক্ট করে নেবো, যে কন্ট্যাক্ট ফর্ম আমি দিয়েছি, তাহলে এখানে কন্ট্যাক্ট ফর্ম আমি এখানে দেখেন ইমেল অ্যাড্রেস মেসেজ এরকম কিছু আমার নিচে থাকবে, ফর্ম থাকবে। আর ফর্মটা ক্রিয়েট করার জন্য আপনার হলো ইয়াতে যেতে হয়, এখান থেকে আপনার এই যে ডাব্লিউপি ফর্ম থাকে, এই যে ফর্মে আপনার হলো এখান থেকে ফর্ম ক্রিয়েট করা যায়, ঠিক আছে, এখান থেকে ফর্ম আপনি নতুন একটা ফর্ম ক্রিয়েট করতে পারেন, এখানে বিভিন্ন ইয়াটা আছে আপনার, এখানে অটো ফর্ম একটা ক্রিয়েট আছে, কন্টাক্ট ফর্ম অটো একটা করে দেয় করার পরে। তো এখানে দেখেন বিভিন্ন ফর্ম আপনি তৈরি করে নিতে পারবেন, বা আপনি এগুলো খুব সহজ, এই ইয়াতে ডাব্লিউপি ফর্ম কিভাবে করবো একটা ইউটিউবে গেলে ভিডিওতে দেখা যাবে, বা আমাকে যদি আপনি কোনো সময় ফর্মের সমস্যা হয় বলেন, আমি একটা ভিডিও করে দেবো ছোট করে। তো এখানে দেখেন যখন আমি ফর্ম করলাম তাহলে এই ফর্মটা আমার চলে আসলো, নিচে তখন নেম মেসেজ এরকম কোনো কিছু দিতে পারে, এই যে এটাও আর কোথায় দরকার হয়, এরকম কন্ট্যাক্টের জায়গায় কিন্তু এটা দরকার হয়, মানে ওই জায়গাতে যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে সেই জায়গাতে আপনার এটা দরকার হয়। তো এখানে এখন আমি যদি আর নেক্সটে যাই, আইকন কোনো কিছু আপনার আইকন দরকার, ধরেন হলো এখানে আমার এই মানে প্রথমে এই জায়গাতে একটা আইকন দরকার আছে, তাহলে আমার এখানে যেখানে আমি নিব সেখানে আমার এখানে এই আইকনটা নিয়ে নেব, এই আইকনটা এই জায়গাতে দরকার আছে, তাহলে এই আইকনটাতে আসার পরে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আরো পাবো এখানে আইকন, এর অনেক আইকন আছে, এই আইকনগুলো আমি দেখে সবকিছু আমি করতে পারবো। দেখেন এরকম এই যে এখানে ধরেন ট্যাক্সি এরকম আইকন দরকার হয়, তাহলে আমি ইনসার্ট করবো শুধুমাত্র এখান থেকে, দেখেন এই ইনসার্ট চলে আসলো, যে কোনো আইকন নিলে তাহলে আমরা এখান থেকে আইকনটা নিতে পারছি। এখন দেখেন এই যে লোভ গ্রিড এর দরকার নাই, পোস্ট পোস্ট এখন যদি কোনো কিছু আমি এগুলো সাইড বারে দরকার হয় অনেক সময়, তো এগুলো এই যে পোস্ট যদি আমি এখান থেকে এটা নিয়ে আসি এখানে, তাহলে আমার যে রিসেন্ট পোস্ট গুলা সেগুলো আমার এখানে আসবে, রিসেন্ট পোস্ট গুলা সেই পোস্ট গুলো এখানে থাকবে, রিড মোড দিলে আরো আসবে পোস্ট, রিসেন্ট পোস্ট, এগুলো আমাদের কি করি, রিসেন্ট পোস্ট গুলো ডান পাশে দিই আমাদের সাইড বারে অনেক সময় থাকে। তো এটা আপনারা মানে জরুরি কোনো কিছু বিষয় না, এগুলো ছোটখাটো বিষয়, এটা আপনি দেখতে পারবেন নিজেরাই। এখন আমাদের এখান থেকে আমরা পোর্টফোলিও দরকার নাই, গ্যালারি কোনো কিছু যদি গ্যালারি করতে চাই, আমরা ওখানেও দেখাইছি নর্মাল ইয়াতেও, যে গ্যালারি আমরা তৈরি করলে এখানে আমরা শুধুমাত্র এখানে গ্যালারির জায়গাতে একটা নতুন ইয়া নিয়ে নেব। এখন নেওয়ার পরে এই জায়গাতে আমরা কি করব, এখন গ্যালারি শুধুমাত্র এই যে বাম পাশে শুধু সিলেক্ট করব, এই সিলেক্ট করব করে এই গ্যালারির যতগুলো আছে একটা একটা করে দেখেন এখানে সিলেকশন হচ্ছে, এরকম করে আমরা গ্যালারি নিয়ে নেব।
দিয়ে আমরা এটা ক্রিয়েট নিউ গ্যালারি ক্লিক করলাম, ইনসার্ট গ্যালারি ক্লিক করে দিলাম। এখানে যে কয়েকটা গ্যালারি বামেও দেখাচ্ছে, এখানে ডানেও দেখাবে। দেখো এখন গ্যালারি এখানে সবকিছু শো করছে। গ্যালারির এখানে আমার যদি সিঙ্গেল মাল্টিপল যেভাবে হয়, আমি এখানে ক্লিক করব, করলে আমি এখানে বুঝতে পারবো যে মানে কোনটা কিভাবে দেখাচ্ছে, সেভাবে আমরা করে নেব। সিঙ্গেল থাকলে আমার সিঙ্গেল ভাবে এটা দেখাবে, সিঙ্গেলই সবসময় থাকে, সবসময় সিঙ্গেলই থাকে। এখান থেকে আমার নিচে থেকে আমি এটা গ্রিড ভিউ না আমি এটা জাস্টিফাই নিব, তাহলে এইভাবে আমরা জাস্টিফাইটা করতে পারবো। দেখেন এটাই আপনার এই যে জাস্টিফাই সুন্দরভাবে হলো। আর এটা যদি এই গ্রিড থাকতো তাহলে কি হচ্ছিল যে বামে এতটুকু থেকে একটু গ্যাপ থাকছে। আর এখানে জাস্টিফাইয়ের মানে কি সুন্দর লাগছে বিষয়টা, এই যে এখান থেকে জাস্টিফাই হয়ে গেল, মানে অটো ছোট বড় করে একটু অ্যাডজাস্ট করে দিল এই জায়গাটা, তাহলে এটা দেখতে আরেকটু ভালো লাগছে। এখন রো হাইট টাইট এগুলো এই যে এখান থেকে আপনি একটু কমে বাড়ে দেখতে পারবেন, এখান থেকে যে হাইট টাইট যে কমছে বাড়ছে দেখেন, এই যে এখান থেকে হাইট এগুলো স্পেসটা এইভাবে কমে বাড়ে। মিডিয়া ফাইল এগুলা এই যে এখানে আমার এই ফাইলের সাইজ গুলো কত আছে এইভাবে থাকে, আপনি যদি কম বেশি থাকে তাহলে সেটা আপনি করতে পারবেন। ওভারলে এগুলোর দরকার নাই কোনো কিছু, ব্যাকগ্রাউন্ড দরকার নাই এগুলার। এখন হলো আমরা কি করব, গ্যালারিতে আসলাম। স্টাইলের যে সেম ভাবে আপনি এখানে বর্ডার ওয়াইড, বর্ডার রেডিয়াস এভাবে করতে পারেন। এই যে বর্ডার রেডিয়াস, যদি আপনি বর্ডার রেডিয়াস করেন তাহলে যে প্রত্যেকটা ইমেজের সাইডে যে রেডিয়াস আমরা শিখেছি আগে, এরকম করে রেডিয়াস হবে যদি এটা করতে চান ইচ্ছা আপনার। আর বর্ডার ওয়াইড এভাবে কম বেশি করতে পারবেন। আর এখানে হোভার হোভার অ্যানিমেশন, এই যে হোভার অ্যানিমেশনটা জরুরি থাকে। জুম ইন, যদি জুম ইন করি আমি, তাহলে এর উপর যখন নিব দেখেন একটু হোভার হচ্ছে, এই যে বাইরে করলাম দেখেন চলে গেল। এই যে ইমেজের উপর যখন আসছি তখন একটু ইমেজটা ইন হচ্ছে, জুম ইন। এখান থেকে যদি জুম আউট হয়, এগুলো একটু মানে অ্যাডভান্স লেভেলের কাজ, ঠিক আছে? এটা আপনার সুন্দর লাগে তাই না একটা ইয়াতে করলে, এই জিনিসগুলো দিলে আমাদের যেগুলো আমাদের প্রয়োজন, আমি নিজেও কাজ করি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই কাজগুলো করবেন, এই কাজগুলো লাগে। এখন জুম আউট যদি করি তাহলে দেখেন একটু এখানে এখন নর্মাল এরকম আছে, আর এখন যখন যাব তখন জুম আউট হয়ে নর্মালে আসবে তখন, কিন্তু আমাদের জুম ইনটা বেশি ভালো লাগে, ঠিক আছে? তারপরে মুভ লেফট যদি করেন আমি, তাহলে আমি এই যে দেখেন একটু এখানে যখন আসবো একটু লেফটে চলে আসবো, কিন্তু এটার থেকে আমার সবচেয়ে বেশি আমাদের কাছে ভালো লাগে হলো জুম ইন। জুম ইনটা এখান থেকে একটু চলে আসবে, এটা নর্মালি একটু ভালো লাগে। আর এখানে অ্যানিমেশন ডিউরেশন কম বেশি করতে পারেন আপনি, কত অ্যানিমেশন নেবেন সেভাবে আস্তে জোরে এটা হবে। আর এখানে আপনার কন্টেন্ট থেকে আপনার কন্টেন্ট এটা ফেড ইন এটারও দরকার নাই, মুভ রাইট এটাগুলো দরকার নাই, ওই এক জায়গাতে করলে আমার মনে হয় ভালো হবে। আর হলো প্যাডিং, এখান থেকে যে প্যাডিংটা কম বেশি করা হয় এগুলোর দরকার নাই, এগুলো লেফট রাইট এটা অ্যালাইনমেন্টে আছে কন্টেন্টে। আচ্ছা এখন হলো আমরা গ্যালারি দেখে নিলাম, তাহলে গ্যালারি এভাবে আমরা করে নিতে পারবো। এখানে আমাদের লগ ইন বাটন যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে লগ ইন করবো, এগুলোর দরকার নেই। স্লাইড, কোনো সময় যদি আমার স্লাইড দরকার হয়, দেখবেন প্রত্যেকটা সাইটে দেখবেন যে প্রথমে একটা ইয়া থাকে, স্লাইড থাকে, মানে প্রথমে একটা স্লাইডার থাকে, মানে একদম হোম পেজে প্রথমে। তো এই স্লাইডারটা যখন আমরা এখানে ক্লিক করব, এখানে কোথায় গেল স্লাইডারটা, স্লাইড, এখানে স্লাইডটা দিয়ে দিলাম। এই স্লাইডারটা এরকম থাকে, স্লাইডারটা দেখবেন যে এই যে একটা পেজ দুইটা পেজ এরকম করে আসে, এই যে এখানে একটা একটা করে ডান পাশে এরকম করে অটো যায় বা এরকম আসতে থাকে। তো এরকম এই জায়গাতে আমরা কি করব, এই যে বাম পাশে দেখেন হেডিং এর এক জায়গাতে আছে, এটা হলো এই প্রথমটাতে ক্লিক করব, করে আমাদের এই জায়গাতে আমরা একটা ইমেজ দিতে হবে। তাহলে আমরা হয় ইমেজ আপলোড করে দেবো, আমরা যে রিলেটেড চাচ্ছি, ধরেন ডিজিটাল মার্কেটার আমরা দুইটা তিনটা ডিজাইন করেছি, করে সেটা একটা একটা করে আপলোড দিচ্ছি। কারণ এটা একবার দিলাম সিলেক্ট, এটা এক নম্বরে হলো। এখন এটার ব্যাকগ্রাউন্ড আসলো, তারপরে কন্টেন্ট আমরা ওখানে কি লিখবো, এই যে এর উপরে কন্টেন্ট থাকে দেখবেন অনেকগুলা, যে মানে আমি ডিজিটাল মার্কেটার এন্ড উই আর ওয়ার্কিং সিন্স 10 ইয়ার্স বা এরকম যে কোনো কিছু, বা উই ডু ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, যা আপনি লিখবেন এখানে আপনার ইয়াটা সার্ভিসগুলো অনেক সময় লেখা থাকে, অথবা আপনার লেখা নাও থাকে। লেখা যদি লাগে তাহলে এই যে এখানে আপনার এই জায়গা থেকে আপনারা লেখার এই হেডিংটা দিতে পারবেন, এখানে এটা চেঞ্জ করতে পারবেন, যে এটা এখান থেকে চেঞ্জ করলে আপনি যেটা লিখবেন এই উপরে চেঞ্জ হচ্ছে দেখেন, আর এখান থেকে আমি এটা চেঞ্জ করলে এই যে নিচে এটা চেঞ্জ হবে। তো এইভাবে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখন স্লাইডটা আমি টেনে নিলাম, স্লাইডার অপশন। আচ্ছা এখানে আমার কোথায় গেল স্লাইড, আচ্ছা স্লাইডে আসলাম আবার। এখন এক নাম্বার এটা গেল, এখন দুই নাম্বার এটা, তিন নাম্বার, এইভাবে এভাবে আমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারি। এখন এই দুই নাম্বারে ধরেন এটা দিলাম, তারপরে এখানে আবার এটা ক্লিক করলে আবার এখানে হাইড হয়ে থাকছে। এখন এখানে আমার আবার যদি এটা ক্লিক করি তাহলে আমি আরেকটা দিলাম এখান থেকে, দেখেন এখন এই যে একটা একটা করে আমার স্লাইড চলে আসবে। স্লাইড একটা হবে, একটু কিছু সেকেন্ড থামবে, তারপরে আবার এই পরের স্লাইডটা এইভাবে আসবে। এরকম করে দেখবেন প্রত্যেকটা হোম পেজে দেখেন এরকম একটা করে স্লাইড ইউজ করে অনেক সময়, তখন আপনারা তাহলে স্লাইড কিভাবে নেবেন আপনারা বুঝতে পারলেন। এর মধ্যে দেখেন আবার আপনি রেডিমেড দিতে পারেন, আবার
এখান থেকে আপনি তৈরি করতে পারেন। এখন আমি এর মধ্যে এই যে এই এই ধরেন 3 নম্বরে আছি, 3 নম্বরে যদি থাকি, এখন এখানে আমার একটা ধরেন এই হাইট ওয়েট কতটুকু নিব সেটা আমি করতে পারি। আর যদি আমি 4টা দরকার এখানে হয়, তাহলে আমি অ্যাড আইটেম করব, তাহলে আরেকটা যোগ হবে এখানে। দেখেন এখানে আরেকটা হলো, আরেকটা 4 নম্বরে আমি করে নিতে পারবো। তাহলে এখানে এখানে নিচে দেখেন 4টা আসলো, 1 2 3 4, এখন 4টা আসলো। এখন এগুলার আমি স্লাইডার অপশন আমি এখান থেকে আবার ঠিক করে নিব। এই যে অটো প্লে, অটো প্লে এরকম করে যে অটো প্লে আসছে না, একটা করে চলে আসছে কিছুক্ষণ পর পর। যদি অটো প্লে বন্ধ করি তাহলে এখানে আমি নো করবো, তাহলে অটো প্লে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের অটো প্লে থাকে, তাহলে আমি অটো প্লে অন করার পরে তাহলে পজ অন হোভার এটাও অন থাকবে, পজ অন ইন্টারেকশন এটাও ঠিক আছে। এখন এই যে আমার অটো প্লে স্পিড, এই যে স্পিড আসছে, স্পিড যদি আমি একটু বাড়াতে কমাতে চাই, তাহলে এখান থেকে আমি এরকম 2000 করব, 1000 করব, করে করে দেখবো কতটুকু বাড়ছে কমছে। তাড়াতাড়ি হবে যখন একটু এই যে ইয়া দেবেন, দেখেন একটু ফাস্ট হচ্ছে না, এখন একটু ফাস্ট হয়ে যাচ্ছে, আর তখন একটু স্লো ছিল। তো এরকম করে আমরা আরো যদি করি কম, তাহলে আমার দেখবেন আরো ফাস্ট হবে, এরকম হলো বিষয়। এই যে দেখেন আরো ফাস্ট হচ্ছে। তো এরকম করে আমরা ফাস্ট কম বেশি করতে পারি। বেশি ফাস্ট আবার ভালো না, 2000 থেকে 3000 নেবেন, তাহলে এটা নরমাল ঠিক আছে। এখন এখানে ট্রানজিশন হলো স্লাইড, না হলে ফেড, আপনার যে রকম আপনার দরকার সেরকম করে। এখানে স্লাইডই থাকে সব সময়। ট্রানজিশন স্পিড এটার দরকার নাই আপাতত। আর এখানে কন্টেন্ট অ্যানিমেশন, কন্টেন্ট অ্যানিমেশন দেখেন এটা, এই যে কন্টেন্ট নিচ থেকে উপরে আসছে না, নিচ থেকে উপরে আসছে, একটা কন্টেন্ট যা গেলে এখানে নিচ থেকে উপরে আসছে। এটা যদি আমার এটা ডাউন থেকে করি, এই যে রাইট থেকে, ধরুন রাইট থেকে আমার আসবে, তাহলে এটা রাইট করে দিলাম, তখন এর ডান ডান থেকে আসবে। আমরা এটা যে কোনো জায়গা থেকে এই কন্টেন্ট অ্যানিমেশনটা করতে পারি। এই যে দেখেন ডান থেকে চলে আসলো এরকম। এখন এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, আস্তে করে দেখবেন। এগুলো তো আপনার টাকা লাগছে না কোনো, টাকা লাগছে কি আপনি প্র্যাকটিস করবেন। এগুলো এগুলো খুব মজার বিষয়, এগুলো প্র্যাকটিস করবেন। তো এখানে দেখেন এই ওয়ার্ডপ্রেস এক একটা সাইট বানিয়ে এক একজন হলো মানে একটা সাইটেই ওই যে মানে ওগুলা ভিডিও করছেন 10টা, কিন্তু একটা সাইট করছেন, একটা সাইটে হলো $200 করে চার্জ করে মিনিমাম। এই যে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর এগুলো দিয়ে $200 করে একটা ওয়েবসাইটে আপনার বানিয়ে দেয়। তাহলে 200, এটা নর্মাল বললাম, নর্মালি $200 চার্জ করবে। কিন্তু আপনার $300 কেউ নাই, $400 বাইরের যারা কান্ট্রিতে কাজ করে তারা এইভাবে ইয়া করে। $400 ওদের কাছে কোনো বিষয় না একটা ওয়েবসাইট বানানো। তো এগুলো এইভাবে সুন্দরভাবে যত উপস্থাপন করবেন আপনার হলো এটা ভালো দেখতে ভালো লাগবে। তাহলে স্লাইডার আমরা বুঝলাম, এবং স্লাইডের যে অপশনগুলো এই যে দেখেন স্টাইল, সেম একইভাবে আপনারা এখানে কন্টেন্ট হোয়াইট, এই যে এখান থেকে মিডিলিং এগুলো করতে পারবেন। আপনি এখান থেকে যে টেক্সট শ্যাডো এগুলো দিতে পারবেন। এখানে এখন টাইটেলের যেগুলো আছে, টাইটেলের আপনার যদি ইয়া চেঞ্জ করা লাগে, যে কালার, তারপরে টাইটেলের টাইপোগ্রাফি মানে আপনার টেক্সট, তারপরে মোটা করবেন, এই সব কিছু চেঞ্জ করা লাগে, তাহলে এখান থেকে করবেন। সাইজগুলা, তারপরে ডিসক্রিপশনে যদি করেন, এই যে এটা টাইটেলের নিচে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে যদি করেন চেঞ্জ কোনো কিছু, এখান থেকে ফরম্যাট করেন, তাহলে এখানে করবেন। আবার এই বাটনটা আছে, এই বাটনের যদি চেঞ্জ করেন, কোনো কিছু এখানে বাটনের ক্লিক করলেন, করে একইভাবে এখান থেকে টাইপোগ্রাফিতে এখানে বোল্ড মোটা আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলেন, সাইজটা করলেন ছোট বড়, ওয়েট করলেন মোটা কম, এরকম করে আপনারা এইভাবে করতে পারবেন। একই জিনিস কিন্তু ঘুরে ফিরে আসছে দেখেন। আবার হলো এখানে বর্ডার রেডিয়াস, এই যে বর্ডার রেডিয়াসটা আছে, রেডিয়াস কম বেশি করলে করে আপনারা করতে পারবেন। তাহলে এখানে বুঝতে পারলেন, এখানে আমরা স্লাইডারে আসলেও এখান থেকে কন্টেন্ট স্টাইল এগুলো থেকে আমরা আরেকটু ডিজাইনগুলো সবগুলো করতে পারবো। এখন আমাদের স্লাইডার কাজ শেষ। তাহলে স্লাইডারের কাজের পরে আমরা কি করব, এখন ন্যাব মেনুর আমাদের দরকার নাই। ন্যাব মেনু বলতে আমার হলো লম্বা ভাবে মেনু অনেক সময় দরকার হয়। কোনো কিছু আমার মেনু আছে, ধরেন এখানে যে কোনো এই জায়গাতে আমার একটা, বা রাইট সাইড বারে একটা মেনু দরকার, তখন এখানে আমার এটা নিয়ে চলে আসলাম। তখন এখান থেকে আমার মেনুটা দেখাই দেবে, যে আমার মেনু আসছে না, আমার উপরে এই মেনুটা এই জায়গাতে দরকার। অনেক সময় আমাদের ফুটারে দরকার হয় নিচে, অনেকজন নিচেও দেয় এই জায়গাতে, তখন এই জায়গাতে দেয়, তখন হলো আমার এই তখন ওই জায়গাতে আমি মেনুটা দিয়ে দেবো লাস্টে এসে, বা ফুটার বারে আমি এটা দিয়ে দেবো। এভাবে দিতে পারি। আমার কিন্তু দরকার নাই, আমার তো ফুটার বারে আমি মেনু সিলেক্ট করছি ওখান থেকে কাস্টমাইজ দিয়ে, আমার এখানে আর কোনো প্রয়োজন আছে প্রয়োজন নাই, কিন্তু আমি জাস্ট হলো দেখানোর জন্য আপনাকে বললাম যে এই বিষয়গুলো আপনারা এখান থেকে করতে পারবেন। কোথায় ছিলাম, এখন হলো প্রাইস লিস্ট। কোনো সময় যদি আমার প্রাইস লিস্টের দরকার হয়, কোনো একটা দেখবেন যে প্রোডাক্টের প্রাইসের আমার যদি কাজ করি আমি, তাহলে আমার প্রোডাক্টের প্রাইসের দরকার হতে পারে। তাহলে প্রাইস লিস্ট এখান থেকে আসলে আপনার ওই বিভিন্ন প্রাইস লিস্ট আপনার এটা একটা আছে, অথবা আপনারা এটার কোনো প্রয়োজন নাই, আপনি এটা কাজ করবেন, এই যে এটা দিয়ে কাজ করবেন। এটা দিয়ে কাজ করলে এটা আর একটু দেখতে ভালো লাগবে। এই যে এরকম, এই যে পপুলার, এটা এত থাকলো আপনার প্রথম প্রাইসিং। তারপরে দেখেন এখানে আছে না, আপনার হলো ধরেন আমরা চার্জ করছি এত, আমার সাইট ওয়েবসাইটে সার্ভিস দিব, তাহলে আমরা এত আমার চার্জ। তাহলে এখানে আপনার, আমার মনে করেন প্রতিটাই মুখস্থ, কিন্তু আমি সব দেখাচ্ছি না, যেগুলো যেগুলো আপনাদের প্রয়োজন মানে এগুলাতে আপনারা কাজ করবেন। এখন এই যে এখানে আপনার প্রাইসিং এর জায়গায় প্রাইসিং ফিচার, এই যে প্রাইসিং ধরেন এই জায়গাতে প্রাইসিং, এটা চেঞ্জ করতে পারবেন।
দেখেন এখানে আসলে বুঝতে পারবেন যে $39 যদি আপনি এখানে $10 লিখেন এখানে চেঞ্জ হয়ে গেল। যদি ডলারের জায়গাতে আপনি টাকা লিখেন এখানে, তাহলে টাকা আসবে, ইউরো আসবে, যেভাবে লিখবেন এইভাবে আসবে এখানে। আর যদি কোনোটা না থাকে তখন আপনি টাকা না থাকে তাহলে ডলার দিবেন। আর যদি এটা আপনি কাস্টম নিজে লিখতে চান না, নিচে লাস্টে কাস্টম আছে, তখন কাস্টমে আপনি এখানে এরকম করে টিকে লিখে দেবেন। আসলো টাকা, এখন এখানে টাকা চলে আসলো, টাকা দিয়ে তো তখন আপনি 2000 লিখতে পারেন। আর যদি আপনি সবসময় ডলারে দেওয়াটাই ভালো, কারণ বাইরের দেশের ক্লায়েন্ট আসে এসেও দেখতে পারে, কারণ ওনাদের কাজটা ধরতে পারলে ভালো। কারণ কারেন্সি ফরম্যাটও এখান থেকে বুঝতে পারবেন। এখন এখানে ফিচার দেখেন, এই যে ফিচার নিচের গুলা, তখন এই নিচের গুলা লিস্ট ওয়ান দেখেন, এই যে লিস্ট ওয়ান, এখান থেকে আপনারা চেঞ্জ করবেন, আপনাদের মতো করে এখন চেঞ্জ করবেন। এই 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 টিকটা আপনারা চেঞ্জ করতে পারেন, অন্য একটা স্টাইল নিয়ে নিতে পারেন এখান থেকে। এখন এই যে এখান থেকে যে কোনো একটা ক্লিক করলে ইনসার্ট করবেন। এখন এখান থেকে এই টিকও আমরা চেঞ্জ করতে পারছি, লিস্ট আইটেমটাও এখান থেকে নামটাও চেঞ্জ করে দিতে পারছি, এখানে লিখলেই কোনো কিছু এটা চলে যাবে দেখেন এখানে। তারপরে এখানে আমরা এই সব চেঞ্জ করে নিতে পারবো। ফুটার, এখন এই যে ফুটারের মধ্যে দেখেন, এটা ফুটারে আসলে এই যে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারের জায়গাতে আমি যদি এখানে শপ নাও লিখি তাহলে শপ নাও আসবে, আসলো এখানে আসলো। এখন হলো আমাদের লিঙ্ক যদি এখানে দিয়ে দিই তাহলে সেই লিঙ্কে এখানে ক্লিক করলে চলে যাবে। এখন দেখেন এখানে যদি লিঙ্ক প্রয়োজন না হয় তাহলে এখানে ফাঁকাই রাখবো। দিস ইজ দ্য টেক্সট এলিমেন্ট, এই যে নিচে এখানে আর কিছু যদি প্রয়োজন হয় তাহলে ফর এনি ইনফরমেশন দেন ক্লিক টু কন্ট্যাক্ট আস পেজ বা এরকম কোনো কিছু যদি আপনি এখানে ইনফরমেশন দিতে চান তাহলে এখানে এই কথাটা লিখে দেবেন। এখন এটা চলে গেল রিবন। রিবনেরটা আসলে দরকার নাই, শো রিবন, এটা এই যে রিবন এগুলো, এই যে এখান থেকে যখন আপনি বন্ধ করে দিবেন এই যে এখান থেকে রিবনটা চলে গেল। মানে রিবনটা আপনার দেখতে ভালো লাগে, যে পপুলার, ধরুন কোনো একটা দুইটা তিনটা সার্ভিস আপনি দিয়েছেন, দেওয়ার পরে দুইটা তিনটা সার্ভিসের মধ্যে একটা পপুলার দিলেন, তাহলে তখন এই রিবনটা দিবেন, আর দুইটাতে নর্মাল এটা তুলে দিবেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এখানে ধরেন আমি একটু দেখিয়ে দিই বিষয়টা, যে এখান থেকে ধরেন এই যে এখানে আমি যখন নতুন একটা ইয়া নেই, লাস্টে আসি, আমি যদি তিনটা ইয়ে নেই, এখানে তিনটা সার্ভিস নিলাম ধরেন এখানে, বা চারটা নিলাম, চারটা নিলাম, চারটাতে একটা আসলো। এখন এখানে যদি আমি এখন আসলাম, আসার পরে প্রাইস, প্রাইস কোথায়, প্রাইস টেবল, এই যে এটা একটা দিলাম এখানে সাপোজ, তারপরে আবার চলে আসলাম এখানে। মানে আপনাদের প্রশ্ন হতে পারে এটা, প্রশ্ন বলতে অবশ্যই প্রশ্ন না করলে আমি এটা দেখাই দিচ্ছি, কারণ আমার তো তিনটা চারটা লাগবে, আমি তো এখানে উপরে একটা দেখালাম, এটা কিভাবে করবেন তাই না? এটা সমস্যা তো এটাই, মানে আমি তো খালি ছেড়ে দেবো না আপনাদের, আপনাদের প্রশ্ন না থাকলে আমি উত্তর দিয়ে দেবো। এই যে এখন থাকলো, এখন আপনার দেখেন এরকম করে থাকে তাই না? আমার একটা থাকে না তো, আমার তিনটা চারটা থাকে, মিনিমাম তিনটা থাকেই। তো এখন আবার আমি এখানে আবার এইভাবে নিব, তিনটা চারটা করে আমি এটা নিয়ে নেবো, নিয়ে আমি তখন এভাবে এখন সুন্দর সুন্দর করে আমার প্রাইস গুলো আমি সেখানে আপডেট করে দেবো। ধরেন এটা আমার নর্মাল, ধরেন প্রাইস, তারপর হলো এখানে একটু প্রিমিয়াম, এরকম করে থাকে না সবগুলো, আর এন্টারপ্রাইজ, বিজনেস প্রাইস, এরকম করে আলাদা আলাদা থাকে সব। দিয়ে এই পপুলার যেটা বেশি পপুলার সেটা আপনারা রাখবেন, দেখাই দিলাম আপনাদেরকে। প্রথমে একটা দেখালাম, দেখিয়ে এখন আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন না। এটাতে শুধুমাত্র এই যে একটা ক্লিক করলেন, এখন আপনি ধরবেন কিভাবে, মনে করবেন যে এটা কোনটার। এই যে এটাতে আসবেন, এটা এই যে ডান পাশে এটাতে ক্লিক করলেন, তারপরে দেখেন এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, এই জায়গাতে চলে আসবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন বা এই যে এখানে ক্লিক করবেন, তখন এই জায়গাতে চলে আসলো, সরি এই যে সরি এখানে আসবেন এখানে, তাহলে এখানে আপনার এই জায়গাতে চলে আসবে। আর এটাতে দিলে আপনার এই পুরো এই ফরম্যাটের এটা চেঞ্জ করার জন্য এটা আসবে। এটা আপনি কিসে নেবেন, এই যে ফুল হোয়াইট নেবেন না কি নেবেন, এগুলো চেঞ্জ করার দরকার নেই। এই জন্য প্রত্যেকটাই এটাতে যদি আমি কাজ করি তাহলে এটার এইখানে ক্লিক করবো, তাহলে এই বাম পাশে এটা চলে আসলো, তাহলে এখানে আমি এখন সব চেঞ্জ করে নিতে পারবো। আপনাদেরকে দেখাই দিলাম সবই, প্রাইসের জায়গাতে এসে এগুলো সবকিছু। তাহলে এগুলো কিন্তু আপনারা স্ক্রিনশট দিবেন, এগুলো কাজ থাকলো, এক একটা পার্ট করবেন আপনারা, এরকম করে স্ক্রিনশট দিবেন, আমাদের ফেসবুক গ্রুপে আপনারা লোড দিবেন এবং ইয়াতেও দিবেন। এগুলো কাজ থাকলো বলতে এখন আপনারা যখন সময় পাবেন, একদিন দুদিন পরে হোক, কিন্তু আপনাদের কাজ থাকবে, আপনারা টুকিটাকি এগুলো শিখতে হবে। এখন এরপরে কথা বলছি আপনাকে কিছু, আপনাদেরকে কথা বলে নেবো। এখন স্লাইড আমরা বুঝলাম, ন্যাব মেনু বুঝলাম, কোনো জায়গায় মেনু দরকার হলে প্রাইস লিস্ট, এগুলো এগুলো বুঝাই দিলাম। এখন এগুলো রিভিউ, এগুলো দরকার নাই, যে রিভিউ কোনো কিছু দরকার হলে কোনো জায়গাতে আমার এখানে ধরেন আমার রিভিউ দরকার একটা, এখন এখানে দেখেন রিভিউ চলে আসলো, ক্লিক করলে এখানে রিভিউটা চলে আসলো। এই রিভিউর জায়গাতে এখন আমরা এক একটা ক্লিক করে, যে বাম পাশে দেখেন আইটেম আছে, 1 আছে, 2 আছে, এই জায়গাতে আমরা কোনো কারো যদি ছবির দরকার হয়, এই জায়গায় এই যে বাম পাশে ছবি আছে না, এই ছবিটা চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে ছবি দেই। তো ধরেন এর এর রিভিউ, ধরেন এই যে এর তাহলে এখন আমি সিলেকশন করলাম, এই জায়গাতে দেখেন এই যে ছবিটা চলে আসলো সুন্দর করে। এখন এরকম করে আমরা রিভিউ অটো দিতেও পারি, ঠিক আছে? কিন্তু আমরা তো সবসময় ফ্রেশ কাজ করি, আমরা নিজেরাও তো যেরকম আপনাদের কাছ থেকে নিচ্ছি, আমরা এমনি রিভিউ তো দিতে চাই না সহজে। এরকম করে আমি তাই বুঝাচ্ছি, ক্লায়েন্ট অনেক সময় চাইতে পারে, তখন আপনি তার জন্য এটা করে দিবেন।
যে অটো রিভিউ এখানে দিলেন, তারপরে আপনার এখানে ডেসক্রিপশন দিবেন যে জন ডো, এই জায়গাতে যার নাম হবে নাম দিবেন, এখানে ইউজার নেম ওই ওনার ইউজার নেম দিবেন, ওনার প্রোফাইলের কোনো নাম থাকলে, আর এখানে রেটিং এর জায়গাতে আপনার এখানে রেটিংটা করে দিবেন, এখানে 5 স্টার যদি থাকে এরকম কিছু আপনি দিবেন, যে 5 যখন লিখবেন 5 স্টার চলে আসলো, শুধুমাত্র 5 দিলাম। তাহলে এখানে আর যদি আপনি 4.9 কোনোটা দেন তাহলে 4.9, তাহলে ওইভাবে 4.9 আসবে, একটু কমে কিন্তু 5ই বুঝাবে এখানে, কারণ যেহেতু বোঝা যাচ্ছে না 4.9 মানে 5 একই, তো এখানে যখন 4 দিবেন তখন একটু কম থাকবে। এভাবে আমরা স্টারও করতে পারি, দেখেন এই যে এখানে সুন্দর করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা এখান থেকে আইকন চেঞ্জ করতে পারবো, ইয়ার এই যে এটার এই যে ডান পাশে কি মানে আইকন বলতে মানে আমার লিংক, মানে ওনার যে প্রোফাইলের লিংক, যে যে রিভিউটা দিয়েছে সেই লিংকটা দিলে এখানে আমরা লিংকটা দিব। আর এখানে দেখেন রিভিউ কি লিখেছে, এই যে নিচের এই কথাগুলো লেখা, এটা চেঞ্জ করলে এখানে আমি যে রিভিউটা হবে সেটা লিখে দেবো। তাহলে এরকম করে আমি প্রত্যেকটা কিন্তু চেঞ্জ করতে পারবো। যদি আমার এখানে আরো বেশি দরকার হয়, অ্যাড আইটেম দিয়ে আমি আবার একটা আইটেম অ্যাড হয়ে গেল, তখন এখানে আবার আরেকটা করে দিলাম, এখানে দেখেন আরেকটা চলে আসলো। এখন এরকম করে আমরা সেট করতে পারবো। আর এই যে অটো দেখেন এটা ইয়া হতে আছে, অ্যানিমেশন ইয়া হতে আছে, এখন এটা আমার এই যে স্টাইলে যে আবার এইভাবে একইভাবে আমি এগুলো সব চেঞ্জ করতে পারি, স্পেস, বর্ডার রেডিয়াস, এখানে যদি বর্ডার রেডিয়াস দরকার হয়, সবগুলোতে রেডিয়াস দরকার হয় না, এগুলো নর্মাল এরকমই থাকে। তো এখানে বর্ডার কালার, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড কালার, এর নিচে যদি ব্যাকগ্রাউন্ড কালার দরকার হয় কোনো কালার, তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা এরকম করে আমরা দিতে পারবো আমাদের ইচ্ছা মতো। তাহলে এরকম করে আমরা সুন্দর করে ডিজাইন করতে পারি। তাহলে এলিমেন্টারে বুঝতে পারছেন তো আমরা কত সহজে কত ভালো ভালো ডিজাইন করতে পারি। এখন এখানে দেখেন আমরা এখানে আর বেশ কিছু শিখবো না, আমাদের এটা হয়ে গেছে মোটামুটি, আমাদের এগুলোই কাজ। হটস্পট, প্রাইস টেবল, কল টু অ্যাকশন, এখানে কল টু অ্যাকশন বাটন, টেস্টিমোনিয়াল, এই টেস্টিমোনিয়াল তো দেখালামই, মিডিয়া ক্যারোসেল। এখন মিডিয়া ক্যারোসেল কোনোটা যদি মিডিয়া ক্যারোসেল দরকার হয়, যে আমার এখানে এরকম করে যে ইমেজ দরকার আছে আমার, এরকম করে ইমেজ, এটা কয়টা কেটে দিই, কমাই দিই, আমার ইমেজ ইমেজ ক্যারোসেল দরকার হয়, ইমেজই শুধুমাত্র আসবে যাবে ওই একইভাবে স্লাইডের মতনই করেই, কিন্তু এটা এটা স্লাইডের মতনই, এটা একই সেম। তো এটার মানে ইয়ার দরকার নেই যে দেখেন ইমেজটা খালি যাচ্ছে আসছে, ইমেজটা শুধুমাত্র এই জায়গাতে শুধু মাত্র এখান থেকে আবার ইমেজটা দিয়ে সিলেকশন করে দিতে হবে, ওই ইমেজটা চলে আসবে তখন এইভাবে, যে ইমেজটা সেকেন্ডটাতে আমি আসলাম, যেটাতে ক্লিক করবেন এগুলো নেমে যাবে, আবার এটার কাজ হয়ে গেলে এটাতে ক্লিক করবেন আবার উঠে যাবে উপরে, আবার এটা ক্লিক করলাম এখান থেকে এটা দিয়ে দিলাম, এটা চলে আসলো। এইভাবে দেখেন এই যে ইমেজগুলা আস্তে আস্তে ডানে বামে এরকম করে দেওয়া হবে, ইমেজ ক্যারোসেল, এটা আর কিছু না, শুধুমাত্র এখানে ইমেজ থাকবে আর কোনো লেখা থাকবে না। আর লেখা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তো আগে দেখালামই। আর এখানে দেখেন আমি এইটাতে যাব আবার, যে এখানে টেবিল অফ কন্টেন্ট, আমরা টেবিল অফ কন্টেন্ট শিখেছি না, ওই টেবিল অফ কন্টেন্ট একই, এখানে খালি দিলে আপনি বুঝতে পারবেন টেবিল অফ কন্টেন্ট কি, এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই। শেয়ার বাটন, কোনো কিছু যদি শেয়ার হয়, আপনার পোস্ট লাস্টে একটা শেয়ার থাকে না, এই শেয়ার এরকম এখানে জাস্ট হলো লাস্টে আমি একটা শেয়ার দিব বাটন, এখানে আমি শেয়ার দেবো, যে এই জায়গাতে আমার শেয়ার থাকবে বাটন, তখন কেউ শেয়ারের প্রয়োজন হলে শেয়ার করবে। তখন এখানে ফেসবুকের জায়গাতে যে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে এই যে কাস্ট, এখানে লেভেল, এখানে লিঙ্ক দিব, এখানে টুইটারের জায়গাতে এগুলো লিঙ্ক দিয়ে দেবো, দিলে তখন আমার এটা হয়ে যাবে। এখন দেখেন এখানে শেয়ারটা আমরা দেখলাম, তারপরে এগুলোর দরকার নাই, ফেসবুক বাটন টাটন এগুলোর দরকার নাই, শুধুমাত্র এই যে কোনো কমে মানে কোটস যদি মন্তব্য এরকম জাতীয় কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে এই টাইপের ইয়াটা দিব আমরা, এটা আমাদের মানে অত জরুরি কিছু না, আমরা দেইও না ওরকম ভাবে। ক্যারোসেল, শেয়ার বাটন, ফেসবুক বাটন, এমবেড, টেমপ্লেট, ফেসবুক পেজ, ভিডিও প্লেলিস্ট, এগুলোর কোনো প্রয়োজন হয় না। স্ট্রাইপ বাটন, প্রোগ্রেস বার, এগুলোর কোনো কিছু প্রয়োজন নাই। আর জেনারেল এগুলো তো আইকন বক্স দেখালাম, এই যে আইকন বক্সের আপনার এই কাজটাও কিন্তু একটু জরুরি হয়ে যায়, যে আইকন বক্স আমি কিন্তু এর আগে একটু দেখিয়েছি, যে আইকন বক্স ধরেন এই জায়গাতে আইকন নিলাম, ওই যে আইকন চেঞ্জ করার শুধু আইকন একটা নিয়েছিলাম, আর এটা হলো আইকন বক্স, কোনোটাতে দেখবেন প্রথমে একটা আইকন আছে আর নিচে হলো এরকম করে একটা হেডার আছে, একটা ইয়া দিয়েছে অটো, কিন্তু আমরা কিন্তু নিজেরাই তৈরি করতে পারছি। নিজেরা তৈরি করতে পারছি কিভাবে, আমরা কিন্তু শিখেছি যে এই যে এখানে যদি আমরা একটা এখানে ইয়া নেই, নেওয়ার পরে এই জায়গাতে কিন্তু আমরা অবশ্যই এখান থেকে একটা আইকন নিয়ে নিতে পারবো, এই যে এখান থেকে আইকন নিয়ে নেবো, তারপরে কি করবো এখান থেকে আমরা একটা হেডিং নিয়ে নেবো, আবার এই জায়গাতে এই যে এখানে থেকে আমরা হেডিং নিয়ে নেবো, আমরা কাজ প্র্যাকটিক্যাল শিখবো, তাহলে আমরা ভালো করতে পারবো। এখান থেকে আমরা একটা টেক্সট জায়গাতে একটা টেক্সট এডিটর এখানে নিব, নিয়ে আমরা এখানে ইমেজও নিতে পারি একটা ইচ্ছা মতো, তাহলে এগুলা অ্যালাইনমেন্ট করলে কিন্তু আমার এরকম চলে আসছে, তাই না? এই একই জিনিসই কিন্তু আমি করে নিতে পারছি। এটা আমার একটা ছোট বক্সের মধ্যে দিয়েছি বলে এটা ছোট দেখাচ্ছে, এটাও যদি এখানে দিয়ে দিতাম আমি তাহলে এরকমই দেখাতো। তাহলে এই এই জিনিসগুলো আমি কিন্তু নিজেই করতে পারছি। তো এখানে যদি নর্মালি এরকম করে নিতে চাই তাহলে এটা করব। আচ্ছা এখন হলো এগুলো আর কিছু বেশি প্রয়োজন নাই, আইকন লিস্ট শুধুমাত্র যে বুলেট দেওয়ার জন্য, এগুলো কোনো প্রয়োজন নাই। কোনো জায়গাতে যদি প্রোগ্রেস বার দরকার হয়, যে কোনো প্রোগ্রেস আছে আমার হলো কোনো একটা মানে
ধরেন কোনো কোর্স করছি, তাহলে এটা প্রোগ্রেস কি, মানে ধরেন এই ইয়াটার সোশ্যাল মিডিয়া হোক, ফেসবুক হোক, এগুলো কোনটার কি প্রোগ্রেস এরকম কিছু, বা আপনার কোনো শিট করছেন সেটার জন্য প্রয়োজন হলে এটা প্রোগ্রেস বার দরকার হয়। এটা প্রয়োজন হয় না আসলে, এগুলোর কোনো কিছু আর প্রয়োজন নাই। আপাতত এই পর্যন্ত আমরা রাখবো। এখন হলো একটা, এই যে এখানে একটা কাজ দেখি আপনাদের, হলো এলিমেন্টরটা শেষ। এই যে আমরা ডান বাটনে ক্লিক করলাম, ডানে যে আরেকবার দেখাই, এখানে আমরা নিচে একবার লাস্টে এসে যে এটা পরেরটাতে ক্লিক করলাম, এখন প্রথমেরটা না পরেরটাতে। এখন আমাদের বেশ কিছু অটো টেমপ্লেট পাবো, প্রো, এগুলো সব প্রো, কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যেহেতু আপনারা এলিমেন্টর প্রো ইউজ করছেন। আমার দেখেন নর্মাল ডিজাইন, তাহলে এখানে আমার আরো সহজ হলো যদি আমি এই ডিজাইনটা নিই, এই রিলেটেড ধরেন আমার কাজ, অতক্ষণ আপনাদেরকে কাজ শিখালাম, ঠিক আছে, এগুলো প্র্যাকটিক্যাল। এখন দেখেন আপনি অটো কিছু টেমপ্লেট পাবেন এই জায়গাতে। এখন এখানে আমি যদি ইনসার্ট করি, শুধুমাত্র ইনসার্ট, গেট স্টার্টেড, দরকার নাই। আচ্ছা, ইনসার্টে যদি আসি, সেভ, ইম্পোর্ট টেমপ্লেট, আচ্ছা এটার দরকার নাই। এখানে আসে আবার মাই টেমপ্লেট। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই রাখি, যদি কোনো টেমপ্লেট বারবার দরকার হয়, দেখা যায় আরেকটা পেজেও দরকার হবে, তাহলে আমরা এগুলো সেভ করতে পারবো, বুঝছেন, আমরা সেভ করতে পারবো। এখানে ডান ডান বাটন ক্লিক করে যে আমার এখানে যে সেভ অ্যাজ টেমপ্লেট, এখানে আমি ক্লিক করব, দিয়ে এখানে একটা নাম দিয়ে দেবো এফএফ, এটা সেভ করে নিলাম। তাহলে আমরা এখান থেকে দেখেন আমি যে কোনো কিছু এখানে ডান বাটন সেভ করে নিব, তাহলে আমি এখানে যখনই এখানে আসবো এই মাই টেমপ্লেটে এটা আমি পেয়ে যাবো। এখানে যদি আমি এই জায়গাতে আবার ইনসার্ট করতে চাই, তাহলে শুধুমাত্র ইনসার্ট করে দেবো, তাহলে অ্যাপ্লাই করে দিলে এখন দেখেন এই জায়গাতে আবার ইনসার্ট হয়ে যাবে ওই ইয়াটা, এই যে দেখেন এখানে চলে আসলো, মানে আরেকটা পেজ আমি করতে যাচ্ছি, তাহলে সেখানে যে আমি যদি টেমপ্লেটে যাই তাহলে এটা আমি পেয়ে যাবো। তাহলে আমরা এইভাবে আমরা যে কোনো ইয়ে সেভ করে রাখতে পারি। তাহলে আমার মাই টেমপ্লেটটা বুঝলাম, যেগুলো আমরা সেভ করে রাখবো সেই মাই টেমপ্লেট গুলো এখানে আমরা রাখতে পারবো। আমরা এই ব্লক না, যে আমরা পেজে যাই, পেজে পেজে কিছু দেখি, পেজে এই পেজের মধ্যে আমরা হলো ইনসার্ট, ইনসার্ট, ভিডিও আপনাদের বেশি বড় না হয় এই কারণে একটু কিছু পজ করে রাখছি, এটা কাজ দেখেন এখানে ইম্পোর্ট হলো। এই জায়গাতে আমরা কি করলাম, ধরেন আমাদের কোনো কিছু সহজ যেটা সেটা আপনারা বুঝেন, সেই জন্য আমরা সহজভাবে দেখছি। এই যে যখন আমরা ইয়াটা ইনস্টল করে রেখেছিলাম, এটাতে ক্লিক করলাম এস এর এখানে, এটা থেকে আমরা দেখি, এটা থেকে আমরা আমাদের ধরেন এরকম দরকার, এখানে আমরা ক্লিক করলে একটা এখানে আমাকে শো করবে এই জায়গাতে কি কি আছে, এরকম ধরেন এই ধরনের আমাদের আইটেম, মোট এরকম ধরনের আমাদের একটা টেমপ্লেট দরকার। যদি দরকার হয় তখন আমরা কি করছি, ইম্পোর্ট টেমপ্লেটে, তখন এখানে ক্লিক করলে আমার এখানে টেমপ্লেটটা ইম্পোর্ট হয়ে যাচ্ছে। আবার ব্যাকে যে আমি আরো টেমপ্লেট এখান থেকে দেখে নিতে পারবো, অথবা আমরা এখান থেকে সার্চ দিয়ে নিতে পারবো কি কি টাইপের দরকার। ধরেন এখানে জিম রিলেটেড দরকার আছে আমার, এখন জিম যদি লিখি তাহলে জিম রিলেটেড আমার এখানে এগুলো দেখাই দিল, কিন্তু আমার এখানে এই জায়গাতে আমি কিন্তু সবগুলা ইউজ করতে পারবো না, প্রিমিয়াম বলতে এটা আবার আলাদা ইয়াটা, তো সেই কারণে এটা আমরা প্রিমিয়াম ইউজ করতে পারবো না সবগুলা। তো এখানে যেগুলো যেগুলো নর্মাল পাবো সেগুলো করতে পারবো। আর এখানে আমরা করতে পারবো এই যে যেহেতু এটা এলিমেন্টের প্রো ইয়া না, এটা আলাদা একটা টেমপ্লেট ইয়া নিয়েছি আমরা, ইনস্টল করেছি, যে পরে যেটা ইয়াটা অ্যাড করলাম সেটা। এখান থেকে ব্লকের মধ্যে আমরা আরো পাবো, পেজের মধ্যে এগুলো পাবো কিছু, আবার ব্লকের মধ্যে, ব্লক বলতে ছোট ছোট যেটা আমরা তৈরি করছিলাম সেগুলো হলো এই যে আমাদের ব্লক। এগুলো ধরেন এরকম ধরনের ফিচার যদি দরকার হয়, এরকম ধরনের ফিচার দরকার হয়, বা এরকম ধরনের অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে এই যে এইটা দরকার, যে এইরকম ধরনের যে কাউন্ট হচ্ছে প্রজেক্ট ডান, হ্যাপি ক্লায়েন্টস, এরকম ধরনের আমার দরকার আছে না, তখন এটা আমাদের দরকার হতে পারে, তখন আমরা কি করব, ইম্পোর্ট ব্লক করব। এখন আমার এখানে তখন এই ইয়াটা ব্লকটা ইম্পোর্ট হয়ে গেল, দেখেন এরকম 70% ক্যান বি সেকেন্ডারি, এরকম ধরনের এটা ইমপ্লেট হয়ে গেল। এরকম ধরনের আমরা নিতে পারি, তাহলে এইভাবে আমরা যদি নিতে পারি তাহলে এখান থেকে আমরা তখন ডিজাইন করতে পারবো। আর তার আগে এখান থেকে আমরা কি নিলাম, এরকম এই যে ব্লকটা নিলাম, এই যে এরকম ধরনের দেখেন অটো, এগুলো কিন্তু ভালো ভালো ব্লক পাওয়া যায়। তো আমরা কি করলাম, এখানে আবার বলে দিচ্ছি, এইখানে এস এর এখানে আসলাম, আসার পরে এই জায়গাতে পেজ যদি এই জায়গাতে এরকম ধরনের আমি কিছু চাই,
তাহলে এখানে আমি যেগুলো প্রিমিয়াম বাদে সেগুলো আমি নিব এখান থেকে। এই প্রিমিয়ামের আরো রেট বেশি, এই কারণে এই প্রিমিয়ামগুলো আমরা তো এখন প্রোভাইড করতে পারছি না আপনাদের। এলিমেন্টর প্রোর এমনি অনেক দাম। এলিমেন্টর প্রোর একটা ইয়া গেলে আপনি দেখবেন যে, দেখেন এলিমেন্টর গুগল এলিমেন্টর প্ল্যান, এখানে এলিমেন্টর প্ল্যানে দেখেন, এখানে এজেন্সি এটা আপ টু এত সাইট, 25 সাইট, 3টা সাইট, একটা সাইট, তো একটা সাইটে $5 করে পার মান্থ লাগবে। আর এখানে $33, এখানে কিন্তু আনলিমিটেড সাইট এটা আপনারা করতে পারবেন, এটা আপনাদেরকে দিয়েছি। $33 পার মান্থ আপনার, তাহলে বছরে কত লাগছে আপনি হিসাব করেন। $33 করে মানে 3,500 টাকার উপরে, প্রায় 4,500 টাকা আপনার, বা 4,000 টাকা আপনার এখানে ইয়াই লাগছে পার ইয়া মান্থের এই এলিমেন্টর। আপনি বুঝতে পারছেন তো কত রেট। এখানে এখন হলো প্রিমিয়াম গুলো বাদে আমি এগুলো আমরা দেখবেন অনেক ইয়া আছে, সেগুলো আমরা ইউজ করতে পারবো এইটাতে। এখন এটা আর আমরা ব্লক থেকে আমরা বিভিন্ন ব্লক আমরা এখান থেকে নিতে পারলাম। আচ্ছা, এটা আমরা এখন বের হয়ে যাই। এখন এই এর মধ্যে আমি আরেকটু দেখি যে সেকেন্ডটা আরেকটু দেখি। সেকেন্ডটার মধ্যে এই পেজ আছে, এখানে বেশ কিছু দেখবেন আমার রিলেটেড থাকে, যেরকম হলো ফুটারে থাকতে পারে বা ইয়ার থাকতে পারে, এরকম ধরনের যদি আমার প্রয়োজন হয়। গেট স্টার্টে আমরা দিব, সাইন ইন করেই নিই। একটা আমাদের মানে নর্মাল সাইন ইনটা করতে বলছে, এখন আমরা সাইন ইন করে নেব। ক্যাপচা। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করি, হ্যাঁ। এখানে আপনাদের মাই টেমপ্লেটটা বোঝা হলো। মাই টেমপ্লেট যেগুলো আমাদের সেভ ছিল সেটা আমরা দেখব, সেটাই করে ফেলবো। আচ্ছা, এটার পার্টটা আলাদা করে ফেলি, নাহলে ইয়াটা লম্বা হয়ে যাবে। আর এখানে আপনারা যেটা ব্লকটা বলছিলাম, ব্লকটাতে অনেক সময় সমস্যা হতে পারে, ব্লকটা নিতে গেলে এটা প্রবলেম হচ্ছে, এই জন্য ব্লকটা আপাতত করছি না, ব্লকটা আপাতত দেখাচ্ছি না। নিতে যে এই যে মানে যেরকম হলো আপনার অন্য টুলসের সমস্যা হয়, সেহেতু অনেক সময় হলো টুলসের প্রবলেম হতে পারে, সেই কারণে এটার আবার আমি একটু দিয়ে দেবো, আপনি সলিউশন দিয়ে দেবো। তো এখানে আমার আপাতত এই পর্যন্ত রাখি। এখানে আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আমাদের হলো এলিমেন্টর দিয়ে সবকিছু দেখা। এখানে সম্পূর্ণ আমাদের এটা কভার করে ফেলেছি, সম্পূর্ণ বলতে যেগুলো যেগুলো আমাদের লাগে, আর অন্য কিছু আমাদের আপাতত প্রয়োজন নাই। তো এখন আমরা এটা সবকিছু করে ফেলতে পারবো আপাতত। আর এখানে আমরা নতুন যে পেজটাই নিব, তখন আমরা সবসময় এই যে এখান থেকে ব্যাকে চলে যাব, আর এখান থেকে আমরা এই যে আপডেট করে নেব। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে সবসময় আমরা আপডেট করব। আপডেট করে নিলে দেখবেন যে আমাদের নতুন একটা, সরি, এখান থেকে আপডেট হয়ে যাবে এটা, এটা আপনার তখন এখানে একটা পেজে আপনার শো করবে। আর এখানে আপনার আসার পরে দেখেন, এখানে আমরা যখন ক্রস করে চলে আসবো, এখানে যখন আমরা এক্সিট করে দেবো, এখান থেকে আমরা এক্সিট করব, তারপরে অ্যাপ্লাই দিস পোস্ট হলো, এখানে অল পোস্ট দরকার নাই, দিস পোস্ট, এখানে অল পেস্ট এগুলো কোনো সময় যাবেন না, দিস পোস্ট অ্যাপ্লাই, মানে এই এলিমেন্টরটা ওই পোস্টের জন্য শুধু। আর যদি অল পোস্ট দিয়ে দেন তখন সব পোস্টে কিন্তু চলে যাবে, আবার এলিমেন্টর অটো হয়ে যাবে, এটা তো আবার সমস্যা হবে। এখন এখানে আমাদের এই যে মেন পেজে দেখেন চলে আসলো, আমার পেজ ওইভাবেই আছে, কিন্তু এখানে আমার কোনো কিছুতেই ইফেক্ট পড়বে না। এখান থেকে আমরা আপাতত এই যে এটা দিয়ে আমরা এই কাজগুলো এখানে টুকিটাকি যেগুলো প্রয়োজন আছে, এগুলো আমরা এই যে ফিচার এমএস এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো। যদি ওখান থেকে না দেয়, তাহলে এখান থেকে আমরা দিয়ে এই কাজগুলো আমরা টুকিটাকি এখান থেকে সারতে পারবো। এখান থেকে আমরা এই যে লিঙ্কগুলো দেখতে পারবো যে কেমন ভাবে পেজটা দেখাচ্ছে, এগুলা এই যে মোবাইলে ডেস্কটপে এইভাবে দেখতে পারবো, এখান থেকে মোবাইলে এটা ট্যাবলেটে কেমন দেখাবে এইভাবে দেখতে পারবো সবকিছু। আর এখান থেকে আপনারা তাহলে বাকি কাজগুলো তো আমরা দেখাইছি, এগুলো শিখে নিতে পারবেন, করে নিতে পারবেন আপনারা। এখন আমাদের ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটরে আসলে তো আবার ওটাতে চলে আসবে, এটা তো আমরা দেখাই দিলাম। এখান থেকে আমরা ব্যাকে আবার চলে আসবো, ব্যাকে আসলে এখানে আমার আসবে। এখন নতুন একটা পেজ নিলে সেভাবে আমরা করতে পারবো। এটা এটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনাদেরকে বলছিলাম না যে একটা ল্যান্ডিং পেজ, শুধুমাত্র যদি একটা ল্যান্ডিং পেজ করতে চান, যে নরমালি এটা আপনাদের কেউ বলতে পারে ক্লায়েন্ট ল্যান্ডিং পেজ আপনার প্রয়োজন, তাহলে তাদের জন্য এই ল্যান্ডিং পেজটা আপনারা করবেন। সেটা হলো এই যে এখানে থিমে চলে, টেমপ্লেটে চলে আসবেন, যখন আপনার এলিমেন্টও থাকবে তখন এই অপশনগুলো দিবে, না হলে দিবে না।
থিম বিল্ডার একটা থাকবে, এটার দরকার নাই। ল্যান্ডিং পেজে আসার পরে এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে অ্যাড নিউ ল্যান্ডিং পেজ। যখন আমি এটা ক্লিক করব, আমি যেগুলো ইনস্টল করেছি অবশ্যই সেই ইয়াগুলো ইনস্টল করে নেবেন, তারপরে আপনি কাজটা করতে পারবেন। দেখেন এখানে এলিমেন্টরে কিন্তু সরাসরি আসছে, আপনার ওইখানে মানে এলিমেন্টর না থাকলে কিন্তু এটা আবার আসবে না, ল্যান্ডিং পেজটাও আসবে না, এটাও আসবে না। তো একইভাবে এখন যদি এখান থেকে করতে দেয় ভালো, আর না হলে এটা বাদ দিব আপাতত। একই সমস্যা করবে মনে হচ্ছে। আল্লাহ, আচ্ছা এটা থাক আপাতত, বাদ দিয়ে দিই। ব্যাক, ব্যাকে যাবো, এটা ক্রস, ক্রস করলে ল্যান্ডিং পেজে আপনার টেম্পল ইনস্টল ডোন্ট শো এগেইন, ক্রস করে দেই, সেম ইয়েতে চলে আসবে। এটা আপাতত থেকেই যাক, এটা প্রবলেম করছে। এটা কোনো জরুরি বিষয় না, যেই কাজগুলো আপনাদের দেখালাম সেই কাজগুলাই লাগবে, মেন ওই কাজগুলাই